রমাদান হলো আত্মশুদ্ধির মাস, পরিবর্তনের মাস। 11 মাসের লস পোষায় নেওয়ার মাস, ইবাদতের মৌসুম। আল্লাহর নৈকট্য লাভের জন্য, জান্নাত অর্জনের জন্য আমাদের যে ইবাদত বন্দেগী করা দরকার ছিল, নানা কারণে সেক্ষেত্রে যে ঘাটতি, যে ত্রুটি বিচ্যুতি, যে অভাব আমাদের তৈরি হয়েছে গত 11 মাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের 1 মাস ব্যাপী ইবাদতের এই ভরা বসন্ত আর বিশাল বড় মৌসুম দিয়েছেন, যেন 11 মাসের সমস্ত ক্ষতি আমরা এই 1 মাসে পুষিয়ে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেভাবে রমাদানকে কাটাবার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, রমাদান মাসের প্রধান আমল হলো রোজা বা সিয়াম। এই সওম, সিয়াম বা রোজা, এই ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। যদি রমাদান মাস শেষে আমরা তাকওয়া অর্জন করতে পারি, আমাদের মধ্যে আল্লাহ ভীতি জাগ্রত হয়, আমরা যদি পাপাচার ছাড়তে পারি, বদ অভ্যাস ত্যাগ করতে পারি, নেকামল দিয়ে নিজের জীবনকে সাজাতে পারি, তাহলে আমাদের রমাদান সার্থক। আর না হলে এই রমাদান অনেক মানুষের জন্য শুধু উপোস থাকা ছাড়া আর কোনো কাজে আসবে না। তো এই জন্য আজ আমরা আমাদের রমাদানে সাধারণত যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয়, যেগুলোর কারণে আমাদের রমাদান সার্থক হয় না, অর্থবহ হয় না, রমাদানটা তার উদ্দেশ্যকে সফল করতে পারে না, বা আমরা রমাদানের যে আসল উদ্দেশ্য সেটি অর্জন করতে পারি না, যেই ভুলগুলোর কারণে, এরকম 20টি ভুলের কথা আমরা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই। এগুলো যদি আমরা একটু মাথায় রেখে এবারের রমাদানটা, আসন্ন রমাদানটাকে কাটাবার চেষ্টা করি, ইনশাআল্লাহ আশা করা যায় এই রমাদান আমার জীবনে একটা ছাপ ফেলে যাবে, আমার জীবনে একটা দাগ রেখে যাবে, আমার জীবনে একটা স্মরণীয় রমাদান হবে, জান্নাতের পথে অগ্রসর হওয়াটা সহজ হবে, আমি একজন ভালো মানুষ হতে পারবো, মুত্তাকি হতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। যে সমস্ত ভুলের কারণে, যে সমস্ত ত্রুটি বিচ্যুতির কারণে আমাদের রমাদানগুলো আমরা নষ্ট করে ফেলি, আমাদের আমলগুলো যথাযথভাবে করতে পারি না, রমাদানের আসল উদ্দেশ্য সাধন হয় না, তার মধ্যে থেকে সর্বপ্রথম যেটির উল্লেখ আমি করতে চাই সেটি হলো, রমাদানকে কেন্দ্র করে সর্বপ্রথম ভুলটি হলো, আমরা রমজান মাসের চাঁদ বেশিরভাগ মানুষ পশ্চিম আকাশে 29শে শাবানে তালাশ করার কথা, সেটা আমরা বেশিরভাগ লোক করি না। একটা সময় গ্রামে শহরে সব জায়গায় মানুষ চাঁদ তালাশ করত, যখন ফেসবুক ছিল না, যখন ইউটিউব ছিল না, বা সোশ্যাল মিডিয়ার এত ব্যবহার শুরু হয়নি, তখন গ্রামে শহরে সর্বত্র মানুষ চেষ্টা করত পশ্চিম আকাশে একটু চাঁদ তালাশ করার। রমাদানের চাঁদ আমরা তালাশ করব শাবানের শেষ দিনে, 29শে শাবান। এই চাঁদ তালাশ করাটা একটা ইবাদত, একটা নেক আমল। আমরা হেলায় এই নেক আমলটা হারাই ফেলি। আমরা এখন চাঁদ তালাশ করি, কিন্তু সেটা ফেসবুকে, আকাশে না। চাঁদ তালাশ হয় কোথায়? সবাই যখন ফেসবুকে তালাশ করে, তো চাঁদ দেখা কমিটি, হেলাল কমিটি, তারা যে ঘোষণা করবেন, তারা তো মানুষের দেয়া সংবাদের ভিত্তিতে ঘোষণা করবেন। এখন মানুষ যদি চাঁদ দেখা ছেড়ে দিয়ে সবাই ফেসবুক দিকে তাকায় থাকে, তাহলে তারা কার চাঁদ দেখার উপর ভিত্তি করে ঘোষণা দিবেন? এই জন্যই তো বেচারাদের দেখা যায় কোনো কোনো বছর 10টা, 11টা, 12টা বাজে চাঁদ দেখায়। কারণ আমরা তো চাঁদ দেখি না, আমরা নিউজ না দিলে তারা কোত্থেকে নিউজ দিবে? এই জন্য ভাইরা, রমাদান মাসের, রমাদানের জন্য চাঁদ দেখার চেষ্টা যদি আপনি করেন, আর যদি চাঁদ দেখতে নাও পারেন, চেষ্টাটা করছেন, পশ্চিম আকাশে চাঁদ খুঁজছেন, দেখেন নাই, তারপরেও আপনি একটা সুন্নাত আমল করার চেষ্টা করার কারণে, আপনার নেক আমলে চাঁদ দেখার চেষ্টা করার কারণে সওয়াব পাবেন। আর যদি চাঁদ দেখতে পান, তাহলে দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আল্লাহ, এই চাঁদকে আপনি আমার জন্য বরকতময় করে দিন, ঈমানময় করে দিন, শান্তিময় করে দিন, ইসলামময় করে দিন। এই পুরো চাঁদকে, পুরো মাসকে আমার জন্য, এই দোয়া পড়া সুন্নত। তাহলে রমাদান কেন্দ্রিক আমাদের প্রথম ভুল হলো, আমরা রমাদানের চাঁদ সাধারণত দেখি না, কিন্তু
এখন থেকে ইনশাআল্লাহ রমাদান মাসের চাঁদ আমরা পশ্চিম আকাশে তালাশ করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? দ্বিতীয়ত যে ভুলটি হয় তা হলো রমাদানের প্রস্তুতি অংশ হিসাবে আমরা বেশিরভাগ মানুষই ভুল প্রস্তুতি নেই। সেটি হলো প্রচুর পরিমাণে খাবার দাবার কেনাকাটা করে সেগুলো সংগ্রহ করে বাসা বাড়িতে খাবার দাবারের স্তূপ দিয়ে ফেলা। এটা হলো আমাদের বেশিরভাগ মানুষের রমাদানের প্রস্তুতি। অন্য যে কোনো সময়ের চাইতে রমাদান মাসে অতিরিক্ত খাবার ইত্যাদি কেনাকাটা আমরা করি, এটা রমাদানের যথাযথ প্রস্তুতি না। এই বিষয়ে পারিবারিক মিটিং হওয়া উচিত, ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে বসা উচিত যে আমরা এই রমাদানটা কিভাবে কাটাবো। রমজান তো ইবাদতের মাস, তো ইবাদতের মাসে আমরা খাবার নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি কেন? যে আমাদের ছোলা, চিনি, বেগুন, বেসন, আমাদের যত রকমের আপনার রমজান কেন্দ্রিক আইটেম আছে সেগুলো কিনে আমরা ভরায় ফেলতেছি বাসা। রমাদান মাসে তো দিনের বেলা আল্লাহ তাআলা খাবারই বন্ধ করে দিয়েছেন, শুধু রাতের খাবার। তাহলে যেখানে দিনের বেলা খাবারের অপশনই নাই সেখানে খাবার আমরা দ্বিগুণ ত্রিগুণ কিনছি কেন? এটা রমাদানের যথাযথ প্রস্তুতি না। রমাদানের যথাযথ প্রস্তুতির অংশ হিসেবে আমরা আগে থেকে বরং খাবার কিভাবে কন্ট্রোল করা যায়, কিভাবে কমানো যায়, কিভাবে স্বাস্থ্য ভালো থাকে, কিভাবে পেটে আপনার বুটপাট ফুটপাট এগুলো কমানো যায়, সেরকম খাবার খাওয়ার জন্য পরিকল্পনা করা দরকার। যে অতিরিক্ত ভাজা পোড়া খেয়ে আমরা অসুস্থ হব না, পারিবারিক সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমরা এগুলো কমিয়ে আনবো, তাহলে ইবাদত বেশি করতে পারবো, ভালো করে করতে পারবো, দোয়া বেশি করে করতে পারবো। এই জন্য রমাদানের আমাদের দ্বিতীয় ভুল হলো রমাদানের ভুল প্রস্তুতি। অতিরিক্ত খাদ্য মজুত করে, কেনাকাটা করে, বর্জ্যপণ্য স্তূপ করে আমরা রমজানের প্রস্তুতি নেই। এই জায়গাটা থেকে আমাদের সরে আসতে হবে যদি অর্থবহ রমাদান কাটাতে হয়। এই ভুলটা সংশোধন করতে হবে। নাম্বার 3, অনেক বাবা মা আছেন তাদের যে সমস্ত বাচ্চারা একটু কষ্ট করলেও রোজা রাখতে পারে, সেই সমস্ত বাচ্চাদেরকে অনেক বাবা মা নিজেরা রোজা রাখতে দেন না। স্কুলের অভিযোগ দিয়ে মাদ্রাসা খোলা, সে অভিযোগ তুলে, তাদের পরীক্ষা চলছে সে অজুহাত তুলে, নানা অজুহাত তুলে আজকাল দেখা যায় 8-10 বছর 12 বছরের বাচ্চারা রোজা রাখতে গেলে অনেক মা বাপ নিষেধ করেন। আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি, আমাদের চেয়ে যারা বড়, সে আরো বড় মুরব্বী মানুষ আছেন, আপনারা আরো বেশি দেখেছেন যে আগে বাবা মা ছোট ছোট বাচ্চারা রোজা রাখতে চাইলে তাদেরকে উৎসাহ দিতেন, তাদেরকে অনুপ্রেরণা দিতেন, আগ্রহ জাগ্রত করতেন তাদের মধ্যে, তাদেরকে সাহস দিতেন যে হ্যাঁ, হিম্মত করতে হয়। এখন বেশিরভাগ বাবা মা তাদের সন্তানদেরকে রোজা রাখতে উৎসাহিত করে না, বরং বাচ্চারা রোজা রাখতে গেলে তারা বলে না, রাখার দরকার না, তুমি ভেঙে ফেলো। মনে রাখবেন, সাহাবা একরামের একটি কমন আমল ছিল, তারা রমজান মাসের রোজা তো বটেই, এমনকি আশুরার রোজা এগুলো পর্যন্ত, নফল রোজা পর্যন্ত তারা তো রাখতেন, তাদের বাচ্চাদেরকে রাখাতেন এবং বিভিন্ন রকমের খেলনা ইত্যাদি দিয়ে বাচ্চাদেরকে ভোলানোর চেষ্টা করতেন। সেই সাহাবীরা যাদেরকে তাদের মা বাবারা শৈশবে কৈশোরে রোজা রাখার ব্যাপারে উৎসাহ দিয়েছেন, প্রেরণা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, সাহস জুগিয়েছেন, তারাই কিন্তু বিশ্বটা জয় করেছে। কারণ কষ্ট করা শিখেছে, কষ্ট সহিষ্ণু হয়েছেন, ধৈর্য ধারণ করা শিখেছেন। রোজা রাখা মানে সংযম, এই সংযম শিখেছেন। ক্ষুধা হবে, খাবারও সামনে থাকবে, কিন্তু খাওয়া যাবে না। এই যে সংবরণ, এই যে সংযম, এই যে ধৈর্য, এই যে সহনশীলতা, এটার চর্চা করা যখন মা বাপরা শিখিয়েছেন, সেই সাহাবীদের সন্তানরাই কিন্তু অর্ধ পৃথিবী জয় করে ছেড়েছেন। আর আজকে আমাদের সন্তানদেরকে আমরা রোজা রাখাই না কেন? আমাদের মায়া হয়, ছেলেটার মুখটা ফ্যাকাশে হয়ে যাবে, মেয়েটার মুখটা শুকায় যাবে, আমার কাছে ভালো লাগবে না। আমি সবসময় বলার চেষ্টা করি, দেখুন, আমাদের সন্তানদেরকে ভোগ শেখাবার প্রয়োজন নাই, ভোগ এটা শেখানোর দরকার হয় না। ভোগ করতে সবাই পারে, এটার জন্য যোগ্যতা লাগে না। ত্যাগ সবাই পারে না, ত্যাগটা শেখাইতে হয়। আপনার ছেলে মেয়েকে খাওয়া পড়ায় মোটা তাজা করবেন, এটার জন্য কোনো যোগ্যতার দরকার নাই। এটা গরু ছাগল পশু পাখি প্রাণী তারাও পারে, মানুষ তো পরের কথা। খাইতে কে না পারে? সবাই পারে। কিন্তু খাবার আছে, তবু আমি আল্লাহর নির্দেশে নিজেকে সংবরণ করব। একটা নির্দিষ্ট সময় সূর্য ডোবার আগ পর্যন্ত আমি খাবো না। এই যে ধৈর্য, এই যে সহনশীলতা, এই যে আত্মনিয়ন্ত্রণ, এই যে কন্ট্রোল, এই জিনিসটা আপনার বাচ্চার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা তার জন্য অনেক বেশি জরুরি, তার কারণ তার সারা জীবন সামনে পড়ে আছে। তার জীবনে যা চাইবে সে সবকিছু পাবে না, বহু কিছু তার চাওয়ার সাথে পাওয়ার মিল থাকবে না। তার জীবনে অনেক সংগ্রাম করতে হবে,
অনেক ইচ্ছা বিরুদ্ধ বিষয় তার সামনে এসে দাঁড়াবে, তখন সে সংযমী হতে পারবে, আত্মনিয়ন্ত্রণ করতে পারবে, ধৈর্য ধারণ করা শিখতে পারবে। আপনি যদি তাকে রোজা শিখান, আপনি তাকে যদি সওম শিখান, আপনি যদি তাকে বিরত থাকা শিখান, আপনি যদি তাকে সংযমের এই ইবাদত শেখান, আর যদি শুধুমাত্র ভোগ শিখান, বাচ্চা মুখ দিয়ে বাইর করলো আর আপনি অস্থির হয়ে গেছেন তাকে দেওয়ার জন্য, চোখ দিয়ে কোনো দিকে তাকাইলে তো সে কেনার জন্য আপনি পাগল পরা হয়ে গেছেন, এমনকি হালাল হারাম পর্যন্ত বাজ বিচার করছেন না। বাচ্চা যা চাচ্ছে তা দিচ্ছেন, যা চাচ্ছে না তাও দিচ্ছেন। এই যে ভোগবাদের ভিতরে নিজেও হাবুডুবু খাচ্ছেন, বাচ্চাকেও হাবুডুবু খাওয়াচ্ছেন, এর মাধ্যমে আপনার বাচ্চা কখনো যোগ্য মানুষ হবে না। আপনার বাচ্চা আর যা হোক, বিশ্বজয়ী সাহাবা একরামের সেই অনুসরণকারী বাচ্চা হতে পারবে না। তাদেরকে যদি আপনি সংগ্রাম শেখাতে চান, ভোর রাতে ঘুম থেকে জাগতে শেখান, ভোর রাতে উঠতে শিখান, আরামের ঘুম ছাড়া শেখান, আরামের কম্বল ত্যাগ করা শিখান, খাবার সামনে আছে, পানীয় সামনে আছে, ক্ষুধাও আছে, তৃষ্ণাও আছে, তারপরও সে খাবে না, এই সংযম শিখান। এরা দেখবেন পৃথিবীর নানা বাধার পাহাড় তারা ডিঙাতে শিখবে, নানা বাধার প্রাচীর তারা ডিঙাতে শিখবে, অতিক্রম করতে শিখবে। গোটা ইসলামটা আমাদেরকে কন্ট্রোল শিখায়। ভোগবাদী পৃথিবী আমাদেরকে শুধুমাত্র ভোগের উন্মাদনায় মাতাল হতে শিখায়, ইসলাম কন্ট্রোল করতে শিখায়। ভোগের উন্মাদনায় যখন মাতাল হয়ে যায় মানুষ, তখন তার দ্বারা পৃথিবীতে বড় কোনো কাজ করা সম্ভবপর হয় না। আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা যেসব কারণে পিছিয়ে আছি, তোর মধ্যে থেকে একটা হলো এটা যে আমরা ভোগবাদের হাবুডুবু খাচ্ছি। আমরা ইসলামের যে নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ করার চর্চা এবং এর ট্রেনিং, এর প্রশিক্ষণ পাওয়ার কথা, সেটা আমরা নিচ্ছি না। রমাদান উপলক্ষে আমাদের বড় ভুল হলো যে আমরা নিজেরাও সিয়াম কি বলে সেটা বুঝার চেষ্টা করি না। রোজা কিন্তু আমাদের সাথে কথা বলে। রোজা বলে, দেখো তুমি রোজা রেখে তুমি পান করছো না, তোমার তৃষ্ণা আছে, রুমে কেউ নাই, ফ্রিজে ঠান্ডা পানি আছে, চাইলেই খাইতে পারো, কিন্তু তুমি খাচ্ছ না। তোমার ঘরে কেউ নেই, পেটে ক্ষুধা আছে, আবার হাতের কাছে খাবারও আছে, তারপর তুমি খাচ্ছ না। কেন? আল্লাহ নিষেধ করেছেন সেজন্য। তো এখান থেকে শিক্ষা গ্রহণ করে তোমার সামগ্রিক জীবনে আল্লাহর সমস্ত নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার যে ট্রেনিং এবং চর্চা, সেটা তুমি গ্রহণ করবা। এই কথাই রোজা আমাদেরকে প্রতিনিয়ত বলে। তো এই জন্য রমাদান কেন্দ্রিক আমাদের একটা বড় ভুল হলো, এই রোজার বার্তাটা আমরা নিজেরাও গ্রহণ করতে পারি না। আমাদের শিশুরা, বিশেষ করে যারা রোজা রাখার উপযোগী হয়, আমি 2 বছর 3 বছরের শিশুকে তো রোজা রাখার কথা বলি না, ইসলামও সে কথা বলে না। কিন্তু আপনার বাচ্চা যখন 8-10 বছর বয়স হয়ে যায়, যখন থেকে 7-8 বছর পার হয়ে যাওয়ার পর সে রোজা রাখতে শিখে, একদিন হয়তো সে জোহর পর্যন্ত রাখবে, এরপর ভেঙে ফেলবে, কোনো গুনাহ হবে না। আরেকদিন হয়তো সে আরেক ঘন্টা বেশি রাখবে, আরেকদিন হয়তো আসর পর্যন্ত রেখে ভাঙার মতো অবস্থা তৈরি হবে, প্রয়োজনে ভেঙে ফেলবে, এরপর আস্তে আস্তে সে রোজা রাখা শিখবে। এই বাচ্চা যে কষ্ট করা শিখে, যে ধৈর্য ধরা শিখে, যে ক্ষুধার কষ্ট এটা নিয়ন্ত্রণ এটা বুঝে, সেই বাচ্চা অনেক বড় কিছু করতে পারবে, তার দ্বারা ভালো কিছু হবে। তো আমাদের বাচ্চাদেরকে রোজা রাখতে চাইলে তাদেরকে আমরা আরো বেশি উৎসাহ দেব, অনুপ্রেরণা দেব, সাহস দেব, তাদেরকে ভুলানোর চেষ্টা করব। এরা ইনশাআল্লাহ খাঁটি মুসলমান হতে পারবে, যোগ্য মানুষ হতে পারবে। তাহলে রমজান কেন্দ্রিক আমাদের এই ভুলটা একটা বড় ভুল, যে আমরা আমাদের সন্তানদেরকে দেখা যায় রোজা রাখার ব্যাপারে উৎসাহ দেই না, বরং অনেকে নিরুৎসাহ দেই। মনে রাখবেন, কোনো বাবা, কোনো অভিভাবক যেন বাচ্চাদেরকে নিরুৎসাহিত আমরা না করি। 4 নম্বর রমাদান কেন্দ্রিক আমাদের ভুল হলো, আমরা অনেকে মনে করি ভোর রাতে আমরা যখন সাহারি খাইতে উঠি, সাহারি খাওয়ার পর আমাদের মুখে রোজার নিয়ত করা লাগে। এটা আমরা অনেকে এখনো মনে করি, নাওয়াইতু আন আসুমা গাদান, এরপরে কি মিন শাহরি রমাদান। দেখছেন সবার পড়া পড়া মুখস্থ, মাশাআল্লাহ। হ্যাঁ, মাসনুন দোয়ার কথা যদি জিজ্ঞাসা করি তাহলে অনেকেই বলতে পারবেন না, কিন্তু যে দোয়ার কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও নাই, ওইটা সবার মুখস্থ। নকলটা সবার মুখস্থ, আসলটার খবর নাই। রমজান মাসে বা রমজানের বাইরে কোনো সময় রোজার নিয়ত মুখে উচ্চারণ করা, এই যে নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান, আরো কি কি আছে, এরকম কোন দোয়া পড়ার কথা কোরআন কিংবা হাদিসে কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হয় নাই। আপনি সাহারি খাইতে উঠছেন কি জন্য? রোজা রাখার জন্য। রমজান রোজা রাখার উদ্দেশ্যে সাহারি খাইতে উঠছেন, বাস এটাই নিয়ত। নিয়ত মানে মনের উদ্দেশ্য, নিয়ত মানে কি? মনের উদ্দেশ্য। অতএব সে উদ্দেশ্য আছে, তাতে নিয়ত হয়ে গেছে। মুখের নিয়ত করাটাকে যারা জরুরি বা আবশ্যক মনে করেন, তারা অবশ্যই ভুলের মধ্যে আছেন, এবং এটাকে জরুরি আবশ্যক বানানোর কারণে বেদাত হতে পারে, বরং গুনাহ হতে পারে। রমাদান কেন্দ্রিক একটা ছোট ভুল বলা যেতে পারে যে এই
মুখে নাওয়াইতু আন আসুমা দোয়া পড়াটাকে আমরা জরুরি মনে করি। অনেক ক্যালেন্ডারিতে যে দেখবেন এরকম রমজানের ক্যালেন্ডার, ইফতার সাহরির ক্যালেন্ডার, ওখানে দেখবেন এরকম দোয়া দেওয়া আছে। এই দোয়ার কোনো ভিত্তি কোরআন অথবা হাদিসে নাই। নকল জিনিস বোঝার একটা সহজ পদ্ধতি বলি, এই যে দোয়া আছে নাওয়াইতু আন আসুমা গাদান, এই দোয়ার শেষে হাদিসের কিতাবের নাম, বইয়ের নাম, হাদিস নম্বর, কোনো রেফারেন্স দেখবেন না। বুঝতে পেরেছেন? এটা হলো মেড ইন জিনজিরা জিনিস আইটেম যেরকম দেখেন না, ওই রকম। তো এই জন্য এটাকে একটা আমরা ছোট ভুল বলতে পারি রমাদান কেন্দ্রিক, যে আমরা মুখে নিয়ত করাকে অনেক আবশ্যক মনে করি। 5 নম্বর রমাদান কেন্দ্রিক আমাদের ভুল হলো, আমরা বেশিরভাগ মানুষ, শতকরা হয়তো 90%-এরও বেশি মানুষ, আমরা যারা রোজা রাখি, আমরা শুধুমাত্র পেটের রোজা করি। রোজাটা শুধু পেটের না ভাই, রোজাটা পুরো বডির, রোজাটা পুরো শরীরের, মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গের রোজা আছে। আমরা শুধু পান বা আহার থেকে, যৌনাচার থেকে বিরত থাকাটাকে রোজা মনে করি। আপনি চোখ দিয়ে মোবাইলে হারাম জিনিস দেখলেন, যেই মেয়েকে দেখা আপনার জন্য অ্যালাউড না, আপনি তার ছবি দেখলেন, ভিডিও দেখলেন, সেটা নাটকের নামে, সিনেমার নামে, কোনো ভিডিওতে, কোনো শর্ট ভিডিওতে, টিকটকে, কোনো জায়গায় আপনি দেখলেন, আপনি অনলাইনে অফলাইনে দেখলেন, তাহলে আপনার চোখের রোজা নষ্ট হলো। আপনার হাতের রোজা নষ্ট হবে যদি হাত দিয়ে কোনো গুনাহের কাজ করেন। পাও দিয়ে যদি কোনো অন্যায়ের পথে যান, পায়ের রোজা নষ্ট হবে। কান দিয়ে যদি আপনি মিউজিক শুনেন, আপনি গান শুনেন মিউজিক সহ, আপনি হারাম কিছু শুনেন, গীবত শিকায়াত শুনেন, তাহলে সেক্ষেত্রে কানের রোজা নষ্ট হবে। ঠিক একইভাবে আপনি মুখ দিয়ে খারাপ কোনো কথা বললেন, কটু কোনো কথা বললেন, গালিগালাজ করলেন, কারোর সাথে ঝগড়াঝাটি করলেন, তাহলে আপনার মুখের রোজা নষ্ট হবে। পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। আমাদের রোজার দুইটা দিক, একটা হলো রোজার বডি, একটা হলো রোজার স্ট্রাকচার, আর একটা রোজার ফিনিশিং। স্ট্রাকচারটা দাঁড়াবে আপনি সবে সাদেক থেকে নিয়ে, সাহারি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত আপনি কিছু পান করলেন না, আহার করলেন না, এবং যৌনাচার থেকে বিরত থাকলেন, বৈধ সেটা থেকেও বিরত থাকলেন, তাহলে আপনার রোজার স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেল। কিন্তু এই রোজা বা সিয়ামের ফিনিশিংটা হবে তখন যখন আপনার মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখবেন। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে যখন আপনি গুনাহ থেকে বাঁচাবেন, তখন আপনার রোজাটা পূর্ণতা পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজাহ আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বাদ দিল না, রোজা রাখছে আবার মিথ্যা কথা বলে, আবার যে ব্যক্তি মিথ্যা কাজ, প্রতারণা, 2 নম্বরে এই সমস্ত বাদ দিল না রোজা রেখে, যে ব্যক্তি মূর্খতা সুলভ কাজ করলো, এই ব্যক্তি রোজা রাখে উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই, অর্থাৎ তার নিজের কোনো লাভ হয় না, তাহলে এটা উপোস থাকা ছাড়া আর কি। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি রোজাদার অবস্থায় কেউ যদি তার সাথে বিবাদে লিপ্ত হতে আসে, ঝগড়া করতে আসে, সে বলবে ইন্নী সায়েম, তোমার কথার বহুত জবাব দেওয়ার ছিল, কিন্তু আমি রোজাদার আছি, সো আমি তোমার সাথে কথা বাড়াতে চাই না। ভাইরা আমার, আমাদের রোজার সবচেয়ে বড় ভুল যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তো আমি বলবো সবচেয়ে বড় ভুল হলো যে আমরা রোজা রেখে নানান পাপাচারে লিপ্ত হই, নানান গুনাহে লিপ্ত হই। আমরা রোজা শুধু পেটের রাখি, আমরা আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখতে পারি না। রোজা মনেরও করতে হয়, মন দিয়ে কোনো খারাপ চিন্তা করব না, খারাপ জল্পনা কল্পনা করব না, অন্যায় কোনো কিছু করব না, মনের ভিতরে হিংসা রাখবো না, বিদ্বেষ রাখবো না, কারোর প্রতি শত্রুতা রাখবো না, এটা মনের রোজা। আর পুরো শরীর যখন রোজা রাখবে, তখন এই ব্যক্তি হবে এমন রোজাদার যেই রোজার স্ট্রাকচারও ঠিক আছে, ফিনিশিংও ঠিক আছে। পূর্ণাঙ্গ রোজা রেখে এই ব্যক্তি রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশের উপযোগী। এই ব্যক্তি স্বয়ং আল্লাহর কাছ থেকে কিয়ামতের ময়দানে সেই মহাপুরস্কারের উপযুক্ত। এই ব্যক্তি সিয়ামের মাধ্যমে কোরআন এবং হাদিসে যত পুরস্কারের কথা বলা আছে সবগুলোর উপযুক্ত হতে পারবে। যে ব্যক্তির রোজা থাকে শুধু পেটের চাহিদা থেকে তাকে দূরে রাখে না, বরং শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় সমস্ত পাপাচার থেকে বিরত থাকার সংগ্রাম করে, নিয়ত করে, চেষ্টা করে এবং সেটা বাস্তবায়ন করে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে 5 নম্বরের ভুল বললাম যে রোজা রেখে আমরা অনেকেই নানান রকমের পাপাচার লিপ্ত হই। আমরা এগুলো ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেন রোজা ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি। মুত্তাকি হওয়া, গুনাহ ছাড়া, পাপাচার ত্যাগ করা, এটা রোজার উদ্দেশ্য। এটাই যদি না হয় তাহলে রোজার কোনো অর্থ থাকতে পারে না। 6 নম্বর, রমজান মাসে আমরা যে ভুল করি সেটা হলো অনেকে রোজা রেখে মেসওয়াক করতে চান না। রোজা রেখে মেসওয়াক করতে চান না। কোন ইমামগণ বলেছেন যে রোজা রেখে মেসওয়াক করা অনুত্তম, কিন্তু সেই মতটা সঠিক নয়।
সঠিক এবং জমহুর বেশিরভাগ ইমামদের মত এবং বিশুদ্ধ মত হলো যে রমজান মাসে রোজা রেখে মেসওয়াক পারলে আরো বেশি বেশি করবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিরমিজি একটা হাদিস বর্ণিত হয়েছে, ইমাম তিরমিজি সেটাকে হাসান সহিহ বলেছেন, হাদিসে হাসান বলেছেন। সেই হাদিসটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখে এত বেশি পরিমাণ মেসওয়াক করতেন, সাহাবী বলেন যে গুণে শেষ করা যাবে না। এই জন্য রোজা রেখে মেসওয়াক করা যাবে। অনেকে মনে করে মেসওয়াক করলে মেসওয়াকের রস যদি ভিতরে চলে যায় কোনো অসুবিধা নেই, রোজা রেখে আরো বেশি মেসওয়াক করবেন। তাহলে রমজানের কেন্দ্রিক আমাদের যে ভুলগুলো হয় তার ভিতরে 6 নম্বর হলো মেসওয়াক করাটাকে অনেকে দোষের মনে করেন, এটা ভুল, এটা দোষের না, বরং মেসওয়াক আরো বেশি করে করতে হবে। 7 নম্বর হলো অনেকে রমজান মাসে সাহারির খাবার এমনভাবে খায়, এক সময় আমরা দেখেছি ছোটবেলায় যে অনেক মুরব্বীরা আছেন রাত 12টা 11টার দিকে উঠে সাহারি খেয়ে তারপর শুয়ে পড়েন। এটা যেমন একটা ভুল ছিল, সাহারি হলো শেষের দিকে খাওয়া উত্তম, ওনারা খাইতেন আগে। অতিরিক্ত সতর্ক যেটাকে বলে, এত আগে কেন খায়? যে শেষের দিকে খাইলে রোজা হয় না, না হয় জন্য 12টার সময় 4-5 ঘন্টা আগে খেয়ে ধুয়ে দিলাম। এটা হলো বেশি সতর্ক হওয়া। বেশি সতর্ক হওয়া বুঝেন? এক লোক দোতলায় শুয়ে আছে ফ্লোরে, তো একটু পর পর মাথা উপরের দিকে উঠে ফেলতেছে। কেউ জিজ্ঞাসা করলো কি ব্যাপার, তুমি কি এমন কেন করতেছো? ফ্লোরে শুয়ে আসো চিত হয়ে, একটু বড় মাথা উঠাও কেন? তো লোকটা বললো নিচে একজনে, নিচের ফ্লোরে একজনে সুই সুতা দিয়ে কাপড় সেলাই দিছে, এইভাবে সেলাই করে টান দেন উপর দিকে। তো বলে যে সতর্ক থাকতে তো দোষ নাই, যদি ফ্লোর ভেদ করে আমার মাথা লাগে, এই জন্য মাথা উঠে ফেলতেছে। তো এটা অতিরিক্ত সতর্কতা হলো না? সতর্কতা ভালো, কিন্তু অতি সতর্কতা ভালো না। সাহারি অনেকে রাত 12টা 1টার সময় খান, এটা হলো অতিরিক্ত সতর্কতা। এত বেশি ভালো না, এত অতিরিক্ত সতর্ক হওয়া বরং নিষেধ। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাহারি শেষের দিকে খেতে বলেছে। এখন আরেকটা ভুল হলো অনেকে সাহারি এত শেষে খান যে মুয়াজ্জিনের সাথে ওনার কম্পিটিশন হয়। মুয়াজ্জিন মাইক ধরে মাইকের সামনে দাঁড়ায়, মুয়াজ্জিন ঘড়ির দিকে তাকাতে তাকে টিক 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 আগাইতেছে কাটা, মুয়াজ্জিন প্রস্তুতি নিচ্ছে যে আল্লাহু আকবার করে হাঁক দিবে, আর উনিও ওইদিকে প্লেট হাতে গ্লাস হাতে খাবার খাচ্ছেন, ধুমায়া খাচ্ছেন, এবং কম্পিটিশনে লিপ্ত হয়েছেন যে মুয়াজ্জিন আগে আল্লাহু আকবার বলে না, তিনি আগে গিলে শেষ করেন। এরকম কম্পিটিশন হয় কি হয় না? বেশিরভাগ লোক, বিশেষ করে আমাদের যে কোনো কাজে আমরা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত না ঠেকালে ভালো লাগে না। এই যে একদম আজান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত খেতে থাকা, অনেক সময় দেখা যায় যে ভিতরে যেতে যাচ্ছে আজান পড়তেছে, এখনো আমার গলার নিচেও নামে না, এদিকে আল্লাহু আকবার শুরু করে দিছি, আল্লাহু আকবার শুরু করতেছে, তখনও চাপাই দিছি, এবার ফালাই দিছি। দেরিতে সাহারি খাওয়া সুন্নাত, এর মানে এই না যে এত দেরি করবেন যে মুয়াজ্জিনের সাথে আপনি চোর পুলিশ খেলাবেন। এত দেরি করা এটা অবশ্যই সুন্নাহ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খেয়ে শেষ করার পর ফজরের নামাজ পড়তেন, মাঝখানে 50 আয়াত পড়ার মতো গ্যাপ থাকতো। 50 আয়াত, 50 আয়াতের গ্যাপ মানে হলো 5 থেকে 7 মিনিট এভারেজ, এরকম গ্যাপ তিনি দিতেন, তারপর তিনি নামাজ পড়তেন। তো এই জন্য ভাইরা আমার, আমরা বলতে পারি যে 7 নম্বরের ভুল হলো আমরা অনেকেই রমজান মাসে সাহারির খানা খেতে খেতে একেবারে আজান পর্যন্ত ঠেকাই দিই। এত দেরি করা আবার ঠিক না। 8 নম্বরের ভুল হলো অনেকে গোসল ফরজ হলে মনে করেন যে এই অবস্থা সাহারি খাওয়া যায় না। এটা ভুল ধারণা। আপনার রমজানের রাতের বেলা গোসল ফরজ হয়েছে, গোসল ফরজ হয়েছে, আপনি এখনো গোসল করতে পারেন না, এদিকে সাহারির খানার সময় চলে যাচ্ছে, তাহলে আপনি আগে সাহারির খানা খেয়ে নেন, সাহারি খেয়ে তাড়াতাড়ি গোসল করে তারপর ফজর নামাজ পড়তে যান, কোনো অসুবিধা নেই। এমনকি যদি আজান হয়ে যায়, আপনি গোসল এখনো করতে পারেন নাই, তাতেও সমস্যা নেই। আমরা অনেকে এটাকে সমস্যা মনে করি। সেই সাথে আরেকটা ভুল ধারণা হলো অনেকে মনে করেন রমজান মাসে দিনের বেলা স্বপ্নদোষ হলে বোধহয় রোজা ভেঙে যায়। স্বপ্নদোষ হওয়ার কারণে রোজা ভাঙে না। স্বপ্নদোষ হয়েছে, আপনি রোজা কন্টিনিউ করবেন, এই রোজা রাখতেও হবে না, কোনো অসুবিধা নেই, কারণ এটা আপনার ইচ্ছায় না। 9 নম্বর ভুল হলো আমরা অনেকে যদি সাহারি খাইতে না পারি তাহলে আর ওই দিন রোজা রাখি না। অনেক লোক আছে বলে যে আজকে সাহারি খাইতে পারি না, এই জন্য রোজা রাখি না। তো সাহারি না খাইতে পারলে রোজা রাখবেন না কেন? সাহারি খাওয়াটা সুন্নত আর রোজা রাখাটা ফরজ। আপনার সুন্নত ছুটে গেছে, কোনো অসুবিধা নেই। সাহারি না খেলে রোজার কোনো অসুবিধা
নাই, সাহরি খাওয়াটা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা রাতের শেষ বেলার খানাটা, সাহরির খানাটা খাবা, এটাতে বরকত আছে, কল্যাণ আছে। দুপুরের খানায় বরকতের কোনো ঘোষণা নাই, অন্য কোনো খানায় বরকতের কোনো ঘোষণা নাই, কিন্তু সাহরির খানাতে বরকতের ঘোষণা আছে। এই জন্য আমরা সাহরির খানাটা মনে না চাইলেও অল্প স্বল্প কিছু হলেও মুখে দেওয়ার চেষ্টা করব, কারণ সেখানে বরকত আছে, কল্যাণ আছে। কিন্তু কোনো কারণে সাহরি মিস হয়ে গেছে, ঘুম থেকে উঠতে পারেন নাই, আজান হয়ে গেছে, তাহলে এই অজুহাতে রমজানের ফরজ রোজা না রাখার কোনো সুযোগ নাই। কষ্ট একটু বেশি হতে পারে ওই দিন, তাতে কিছুই হবে না, আমরা একেবারে মরে যাব না। ধৈর্য ধরা শিখতে হবে। ইমানদারকে আল্লাহ তাআলা সবর করা শেখাচ্ছেন রমজানের মাধ্যমে। এই জন্য ভাইরা, কোনোদিন সাহরি মিস হইলে ওই দিন রোজা মিস করা যাবে না। 10 নম্বর যে ভুলটা আমাদের হয় সেটা হলো, সাহরিতে আমরা বেশিরভাগ মানুষ একটা সুন্নাত আমল করি না, সেটা হলো খেজুর খাওয়া। সন্ধ্যার সময় ইফতারিতে যখন আমরা সাহরি খাই তখন তো সবাই আমরা জানি, আমরা ইফতারিতে যখন খেজুর খাই তখন তো আমরা সবাই মোটামুটি জানি যেটা সুন্নত। কিন্তু সাহরিতে খেজুর খাওয়া যে সুন্নত, এটা ম্যাক্সিমাম মানুষ আমাদের দেশে এখনো জানেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, ইমানদারের সবচাইতে উত্তম সাহরি হলো খেজুর। আপনি ভাত খান, ডাল খান, গোশত খান, মাছ খান, যাই খান, 1 পিস খেজুর আপনি যদি অন্তত সাহরিতে খান, তাহলে এটার কারণে একটি সুন্নাত জিন্দা করার সওয়াব পাবেন। খেজুরে প্রচুর পরিমাণ এনার্জি, খাদ্য শক্তি থাকে, এটা আমাদের জন্য নানা দিক থেকে উপকারী হবে। এই জন্য ইফতারিতে আপনি খেজুর খাওয়ার কথা জানেন, অথচ হাদিসে শুধু ইফতারিতে না, সাহরিতেও খেজুর খাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এই জন্য এটা একটা ভুল যে আমরা অনেকে সাহরিতে যে খেজুর খেতে হয় এটা জানি না। 11 নম্বর ভুল হলো, সাহরির সময়, ভোর রাতের সময়টা হলো দোয়া কবুলের সবচেয়ে মোক্ষম সময়। 24 ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে আদর্শ সময়, যে সময়ের দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা হলো ভোর রাতের সময়টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে বান্দার ক্ষমা ঘোষণা করেন, বিপদ আপদ দূর করেন, অসুখ বিসুখ দূর করেন। এই সময়টা হলো রাতের শেষ প্রহর, ফজরের আগের সময়টা, তাহাজ্জুদের সময়টা। 11 মাস ধরে আমরা নানা ব্যস্ততার অজুহাতে আমাদের তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না, ভোর রাতে ওঠার সুযোগ হয় না। ভাইরা আমার, রমাদানের মাস, আপনি তো সাহরি খাইতে প্রায় প্রতিদিনই উঠছেন। আপনার যেহেতু সাহরি খাওয়ার উদ্দেশ্যে উঠাই লাগে, তো আপনি কেন এই মাসে সাহরির সময়, ভোর রাতের এই সময়টাতে যখন আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা করেন, ওই সময়টাতে আপনি কেন শুধুমাত্র খেয়ে পড়ে আপনি মসজিদে চলে যাবেন ফজরের জন্য? অবশ্যই আপনি সাহরি খেতে উঠলে 2-5 মিনিট সময় বের করে বিশেষভাবে আল্লাহর কাছে দোয়ায় মনোনিবেশ করবেন। আমাদের একটা বড় ভুল হলো, সাহরির এই সময়টাকে দোয়ায় আমরা মনোনিবেশ করি না। সম্ভব হলে 2 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত নামাজ পড়েন। সেটা যদি না পারেন, তো সাহরির খানার শেষে অথবা আগে আপনি আপনার রুমে গিয়ে লাইট বন্ধ করে নিরিবিলি জায়গায় একটু আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে চান, দোয়া করেন। দোয়ার এই সুযোগটা 11 মাস আপনি পান না, রমজান মাসে সাহরির উসিলায় পেয়েছেন, তো আপনি সেই সুযোগটা কেন হাতছাড়া করবেন? আমি বিনয়ের সাথে বলতে চাই, একজন মানুষের জন্য আমরা এই সুযোগটা হাতছাড়া না করি। আমি পারতপক্ষে কোনোদিন এই সুযোগটা হাতছাড়া করি না ভাইরা। যেদিন কিছুই করতে পারি না, ওইরকম দোয়া করার সময় হয়তো নাই, কোনো কারণে দেরি হয়ে গেছে উঠতে উঠতে, ওই দিন খাইতে খাইতে মনে মনে দোয়া করার চেষ্টা করি, প্লেটটা ধুইতে ধুইতে দোয়া করার চেষ্টা করি। কারণ মুয়াজ্জিন ফজরের আজান যখন দেন, ওয়াক্ত যখন হয়, তার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে তারপরে বান্দাকে ডেকে ডেকে বলেন, আলা মিন মুবতালান, তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ আছো, ফাআফিয়াহু, আমি তাকে সুস্থতা দান করব। আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমাদের মধ্যে কেউ কি আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দিব। এভাবে ডেকে ডেকে আল্লাহ তাআলা দিতে থাকেন। টোটাল 24 ঘন্টার মধ্যে যেই সময়টার দোয়া ফেরত দেয়া হয় না, যেই সময়টার দোয়া মিস হওয়ার সম্ভাবনা খুবই কম, আপনার দোয়ার বেসিক শর্তগুলো ঠিক থাকলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা জোরালো, সেই সময়টা হলো ভোর রাতের সময়টা। রমজান মাসে এই সময়টাতে দোয়ার যে সুযোগ তৈরি হয়, দোয়ার যে বিশাল সুযোগ আপনি পান, এই সুযোগটা হাতছাড়া করে আপনি শুধুমাত্র খেয়ে দিয়ে এই সময়টাকে পার করে দেন, এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। এই জন্য রমজান মাসের ভুলগুলোর মধ্যে থেকে একটা হলো যে সাহরির সময়টাতে, ভোর রাতের সময়টাতে, দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়টাতে আমরা দোয়া তো করিই না। অনেকে ওই সময় আজকাল সাহরি পার্টি বের করেছেন, তামাশা বের করেছেন, অনেকে টেলিভিশনের প্রোগ্রাম দেখেন।
কোন কোন চ্যানেলে সাহরির সময়ের কোন কোন প্রোগ্রাম আমরাও মাঝে মধ্যে এগুলো আগে রেকর্ড করা থাকে। সাহরির সময় আমরা টেলিভিশনে প্রোগ্রাম করতে যাই না, আগে রেকর্ড করা থাকে, সেগুলো চলে। এগুলো হলো তাদের জন্য যারা টেলিভিশনে হারাম জিনিস দেখবে, ওই টাইমটাতে সে যেন হারাম জিনিস না দেখে ভালো কিছু দেখে। আপনাদেরকে আমরা বলবো কখনো ওই ভোর রাতের ওই সময় ইসলামিক প্রোগ্রামও দেখতে যাবেন না। আপনি ওই সময়টাতে আল্লাহর সাথে কথা বলবেন, ওই টাইমটা ইবাদতের সময়, ওই টাইমটা দোয়া এবং রোনাজারের সময়। আমরা বেশিরভাগ মানুষ এই ভুলটা করি যে রমজানে আল্লাহর কাছে পাওয়ার এই বিশাল সুযোগ আমরা হাতছাড়া করে ফেলি। আমরা এখন থেকে সাহরিতে উঠলে দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে এটি ছিল 11 নম্বর ভুল। রমাদানকে আমাদের সার্থক করতে হলে এই ভুলটা দূর করতে হবে, সংশোধন করতে হবে। সাহরিতে দোয়া থেকে বিরত থাকা, এই ভুল করা যাবে না। 12 নম্বর ভুল হলো অনেকে রোজা রেখে থুতু গিলাটাকে দোষণীয় মনে করেন যে রোজা রেখে বোধহয় থুতু গেলা যায় না, এই জন্য ঘন ঘন থুতু ফেলে দেখবেন অনেকে আছেন। বিশেষ করে নতুন নতুন যখন রোজা রাখে পোলাপান, তখন দেখবেন যে মিনিটে মিনিটে থুতু ফেলে। আছে না নাই? এই ঘন ঘন রোজা রাখে আপনার থুতু ফেলে কেন? কারণ মনে করতেছে থুতু গিললে তার রোজা ভেঙে যাবে। ভাই, থুতু যদি আপনি না গিলেন আপনি বাঁচবেন? থুতু না গিললে কেউ বাঁচবে? যতই আপনি থুতু ফেলেন, আপনার থুতু তো কিছু না কিছু ভিতরে যাবেই। যদি না যায়, গলা শুকিয়ে গেলে তো আপনি মরেই যাবেন। এই জন্য এটা একটা ভুল যে আমরা মনে করি থুতু ফেলা লাগে। রোজা রেখে রোজার কারণে এক্সট্রা কোনো থুতু ফেলার দরকার নাই। আপনার মুখে বালু চলে আসছে, একটা মশা ঢুকে গেছে, আপনি রোজা আছে, এটা যেন ভিতরে না যায়, সেজন্য থুতুটা ফেলে দিলেন, এটা ভিন্ন কথা। আপনি বেসিনে গিয়ে ফেলে আপনি একটু পানি ঢেলে দিলেন। কিন্তু রোজা রেখে ঘন ঘন থুতু ফেলতে হবে, থুতু গিলা যাবে না, এরকম কোনো কথা নাই। এটা আমাদের একটা ভুল, রমজান কেন্দ্রিক একটা ভুল। 13 নম্বর ভুল হলো আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজরের নামাজ পড়ে এসে ঘুম দেই। আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে, ঘুম একটু যদি যাওয়াই লাগে, তো ফজরের পর পর ঘুমাবেন না। আলহামদুলিল্লাহ, আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি। ফজরের পর পর কোনো ঘুম নেই, ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন। প্রথম চোখ ভেঙে আসবে, কারণ আপনি ভোর রাতে উঠছেন, অভ্যাস নাই। তো যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি বাইর করে ঘুম দূর করেন, একটু উঠবস করেন। ওই টাইমে বসে ফজরের পরে আপনি তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন, একটু দোয়া করেন, রমজানের কিছু আমল করেন। এশাকের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান, কিন্তু ফজরের পর শুয়ে যাবেন না। এটা একটা ভুল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মত জন্য সকালের সময়টাতে বরকত দান করুন। আর ওই সময় আপনি ঘুমায় থাকছেন। তো রমজান মাসে আমরা এটা একটা ভুল করি, এটা আমরা করব না যথাসম্ভব। তারপর 14 নম্বর ভুল হলো আমরা যারা নিয়মিত আজানের জবাব দেই, আজানের জবাব দেওয়া একটা আমল, আপনারা জানেন তো? মুয়াজ্জিন যা বলে তার সাথে সাথে তা বলা, তার পরপর সেটা বলা। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, তখন আপনিও আস্তে আস্তে করে আল্লাহু আকবার বলবেন। মুয়াজ্জিন আবার যখন আল্লাহু আকবার বলবে, আপনিও আল্লাহু আকবার বলবেন। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আপনিও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, আপনি কি বলবেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন। অনেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন হলো আজানের শেষে, কিন্তু আজান চলাকালীন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন। সহিহ মুসলিমের আজানের জবাব দেওয়ার অধ্যায়ে পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। ইমাম মুয়াজ্জিন যখন বলবে ইযা ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকুলু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো। এরপর হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ যখন বলবে, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলবো। এরপর আল্লাহু আকবার বললে তাই বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় তাই বলবো। তারপরে আজানের জবাব দেবো, দুরূদ পড়বো, দোয়া পড়বো। এই যে আজানের জবাব, এটাতে লাভ হয় কি জানেন? মুয়াজ্জিন আজান দিয়ে যেই সওয়াব পায়, আজানের যারা মুখে জবাব দেয়, মুয়াজ্জিনের সাথে সাথে বলে, তাদেরকে আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব দান করে। আর মুয়াজ্জিন কি পরিমাণ সওয়াব পায় সেটা কি জানেন? কোন মুয়াজ্জিন যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয়, দুনিয়ার উদ্দেশ্য তার কাছে না থাকে, বরং আল্লাহকে খুশি করাটাই তার উদ্দেশ্য থাকে, তাহলে এই মুয়াজ্জিনের ফজিলত হলো ওই মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে, ওই ওয়াক্ত নামাজে যত মানুষ শামিল হবে, সবাই যে পরিমাণ সওয়াব পাবে, যার যার অ্যাকাউন্টে যাবে, বোনাস হিসাবে সবার সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিনকে দেওয়া হবে। আর আপনি মুয়াজ্জিনি না করে শুধু আজানের জবাব দিলেও সেই মর্যাদা বোনাস হিসাবে আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এই হাদিসের ফজিলত একবার
আরো 10, 12, 13 বছর আগে কোন এক জায়গায় আমি বলেছিলাম সৌদি আরবে থাকতে, তখন এক ভদ্র মহিলা আমাকে বললেন, হুজুর এই হাদিসটা আপনার কাছ থেকে শেখার পর, জানার পর থেকে আমি মক্কা শরীফের লাইভ আজান নিয়মিত ওই টাইমে, আমি রেডিও টেডিও শুনি না, মোবাইলে বিভিন্নভাবে লাইভ আজানটা আমি শোনার চেষ্টা করি এবং ওই মুয়াজ্জিনের সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করি। কারণ আমার যখন এটা জানা হলো যে মুয়াজ্জিন যত পরিমাণ সওয়াব পাবে তত পরিমাণ সওয়াব পাওয়া যাবে, তো মক্কার মুয়াজ্জিন সাহেবের আজান শুনে যত মানুষ প্রতি ওয়াক্তে নামাজ পড়ে, এত বেশি নামাজ তো দুনিয়ার অন্য কোনো মসজিদে প্রত্যেক ওয়াক্তে পড়ে না। সো আমি লক্ষ লক্ষ মানুষের নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিনের পরিমাণ পেতে চাই, সেজন্য মক্কার লাইভ আজানটা আমি ফলো করি। আমি অবাক হয়ে গেলাম, মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কতভাবে চেষ্টা করে, অথচ আমরা হেলায় হারিয়ে ফেলি। আপনার মহল্লার যে আজানটা সবার আগে আপনার কানে আসে, আপনার মহল্লার আজান, ওটা জবাব আপনি দিবেন, এরপর বাকিগুলো আপনি দিতে পারলে দিবেন, না দিতে পারলে না। এই যে আজানের জবাব, এই আজানের জবাবটা আমরা অনেকে 12 মাসে একটু আধটু দেওয়ার চেষ্টা করলেও রমজান মাসে মাগরিবের নামাজের আজান, এটার জবাব নিয়মিত আজানের জবাবকারীরাও দেয় খুব কম। এটা রমজানের একটা ভুল। কেন দেয় না? কারণ সেই আসরের পর থেকে নিয়ে 10, 12 পদ, 13 পদ, 14 পদ ইফতার সামনে নিয়ে বসে যে দাঁত কচকচ কচকচ করতেছিল, হাতগুলো শুধুমাত্র আঁকুপাকু করতেছিল যে কখন আপনার বেগুনি ধরবে, কখন পেঁয়াজ ধরবে, কখন বুটমরিতে হাত দিবে। যখন এই আঁকুপাকু করতেছিল, সূর্য ডুবছে, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার হাঁকা শুরু হয়েছে, আর হুমড়ি খেয়ে অনেক ঝাঁপায়া পড়ছে, খাইতে খাইতে কখন আজান শেষ হয়ে গেছে টেরও পায়নি। ঠিক না বেঠিক? আপনি খান, ওয়াক্ত হয়ে গেছে, সাথে সাথে আপনি খেলেন, আজান শুনলেন, সাথে সাথে আপনি খেলেন, ভালো কথা। একটু মুখে দিয়ে খেতে খেতে, খাওয়ার ফাঁকে ফাঁকে মুয়াজ্জিনের আজানের জবাবটা দিয়ে ফেলেন। কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা এই ভুলটা করি। আমি খেয়াল করে দেখেছি, যারা নিয়মিত আজান দেয় তারাও আজানের জবাব দেয়, তারাও দেখেছি এটা করে না, অর্থাৎ ভুল হয়ে যায়। তাহলে আমরা লক্ষ্য করবো তো ইনশাআল্লাহ, মাগরিবের সময় ইফতারের ফাঁকে ফাঁকে আমরা আজানের জবাব দিয়ে দিব। ও মাশাআল্লাহ, বক্তব্য নোট করার জন্য আপনাদের হাতে হাতে কাগজ দেওয়া আছে। আপনারা কাগজ পাইছেন সবাই? মাশাআল্লাহ। আমরা যেগুলো বলছি আপনারা এগুলো নোট করতে পারেন, তাহলে তো এখানে পুরস্কার দিয়ে জুত করা যাবে না। পুরস্কার নিয়ে আসছি তো, পুরস্কার যে দেব সবাই তো নোট করে রাখলে তাহলে তো সব নকল করা। ঠিক আছে, নকল থেকে পরীক্ষা হবে আজকে, যা আছে কপালে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে ভাই আমরা 13 নম্বর ভুল, 14 নম্বর ভুলের কথা জানলাম। রমজান কেন্দ্রিক আমাদের 14 নম্বর ভুল জানলাম যে আমরা ইফতার খেতে খেতে মাগরিবের আজানের জবাবটা ভুলে যাই। এটা ভুলা উচিত না। রমজান মাসটা আরো বেশি করে করবেন, অন্যান্য মাসে করেন, আপনি রমজানে ইফতার অজুহাত দিয়ে মাগরিবের আজানের জবাব দিচ্ছেন, এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। 15 নম্বর আমাদের ভুল হলো, আমরা তুফান মিল গতিতে তারাবি পড়তে পছন্দ করি। ঠিক না বেঠিক? আমরা চেষ্টা করি আমাদের মোবাইল যদি 4G গতি থাকে, তারাবি যেন 5G হয়। সব কিছুতে স্পিড ভালো না, সব কিছুতে স্পিড ভালো না। আপনার নেটের ক্ষেত্রে স্পিড যত বেশি হবে তত ভালো, বুঝলাম। তারাবির ক্ষেত্রে ওই তারাবির কোয়ালিটি বেশি হবে যেই তারাবি ধীরে সুস্থে হবে, আস্তে আস্তে হবে, শান্তভাবে হবে, বেশি সময় নিয়ে হবে। আমরা এখনো এত অজ্ঞানতার মধ্যে আছি ধর্মের ব্যাপারে যে আমাদের অনেক এলাকার মুসল্লিদেরকে আমি দেখেছি, এখনো দেখা যায় কম্পিটিশনে লিপ্ত হয়। এক এলাকার মুসল্লি অন্য এলাকার মুসল্লিরা দেখলে বলে, দোস্ত তোদের তারাবির কি অবস্থা? বলে যে দোস্ত ভালোই, তো নতুন হাফেজ নিয়োগ পাইছে তোদের এখানে, তারাবি কতক্ষণ লাগে? বলে দোস্ত 1 ঘন্টা 5 মিনিট। তো এবার আগের দোস্ত বলে যে বলস কি, আমার তো 55 মিনিটে শেষ। মানে খুব প্রাউড ফিল করতেছে যে আমাদের হাফেজ এত তুখোড় হাফেজ যে 55 মিনিটে শেষ করে ফেলা। শুনেন, হাফেজদের একটা গোমর বলি আপনাদেরকে। গোমরটা হইল, হাফেজদের জন্য তাড়াতাড়ি পড়াটা অনেক সহজ, আস্তে পড়া এটা সব হাফেজ পারে না। বুঝতে পারছেন? যারা গাড়ি চালাইতে পারেন, ড্রাইভিং জানেন, তারা ভালো করে বুঝবেন, গাড়ি জোরে চালাইতে খুব বেশি যোগ্যতা লাগে না, গাড়ি আস্তে চালানোর জন্য যোগ্যতা লাগে।
আমি জীবনে যখন প্রথম গাড়ির স্টিয়ারিং হুইল ধরে শেখা শুরু করি, আমাকে ট্রেনিং দিছে নেপালের একজন ভাই, আমার সহকর্মী, সৌদি আরবে ছিলেন, আলেম মানুষ, মদিনা ফারেক, শেখ রিয়াজুল হক। তো উনি আমাকে স্টিয়ারিং ধরে যখন আমি গাড়ি চালানো শুরু করছি, আপনারা যারা গাড়ি চালানো শিখাইছেন বা শিখতে দেখছেন দেখবেন, নতুন নতুন যারা ড্রাইভার হয় একদম বিসমিল্লাহ বলে মানুষ শুরু করে যখন, সাধারণত রাস্তাঘাট ফাঁকা থাকলে ভোরে এরকম সময় তো চালায়, তো তখন রাস্তা ফাঁকা পায়, আপনার স্কার্টার চাপ দিলে গাড়ি ভোঁ ভোঁ করে দৌড়ায়, শান্তি লাগে, আরো জোরে চাপ দেয়, আরো জোরে দৌড়ায়, শান্তি লাগে। তখন দেখবেন পাশে থাকা লোক বলে আস্তে আস্তে, মানে বেশি জোরে, কারণ আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো আমাকে তখন আমার ওই ড্রাইভিংয়ের যে শিক্ষক ছিলেন সে ভাই আমাকে বললেন, যখন আমি মোটামুটি চালাতে পারি, অসুবিধা নাই, তখন উনি আমাকে বললেন আপনার জন্য এখন সবচেয়ে বড় টেস্ট হলো কত আস্তে চালাতে পারে, বিশেষ করে ম্যানুয়াল গিয়ারের গাড়ি যদি হয়, আর যদি পরীক্ষা হয় সবচেয়ে আস্তে চালানো, তো নতুন ড্রাইভার বেশিরভাগই ফেল করবে, কারণ আস্তে চালাতে গেলে একটু পরে স্টার্ট বন্ধ হয়ে যাবে, ব্যালেন্স রাখতে পারবে না। তো আমি দেখলাম ঠিক আমারও সে একই অবস্থা হচ্ছে, আস্তে তো পারি না। তো আমি বললাম যে ভাই আস্তে যে চালাইতে বলো তুমি, আস্তে তো চালাইতে পারতেছি না ভাই, জোরে তো ঠিকই পারি। তো আমার বলতেছে জোরে ফেলার জন্য যোগ্যতা লাগে না, তো চাপ দিলেই তো দৌড়ায়, তুমি ব্যালেন্স ঠিক রেখা দেখি কত আস্তে চালাতে পারো। সে আমার গাড়ি থেকে নাইমা বলতেছে আমি পাশে হাঁটবো আস্তে আস্তে, আমার গতিতে তুমি গাড়ি চালাবো, দেখি পারো কিনা। আমি তো পারতেছি না, বলো যে না তুমি এখনো পাকা হও নাই। তো হাফেজদের অবস্থা একই রকম। হাফেজদেরকে যদি বলেন যে ধীরে ধীরে পড়েন আপনারা তারাবিতে, দেখবেন অনেক হাফেজ পারবে না, অনেক হাফেজ পারবে না, অনেকে পারবে, কিন্তু গতির সাথে তা পড়া এটা খুব সোজা কাম। ভাইরা আমার, আমরা তারাবিতে গতি দিয়া যদি পড়ি, অনেক মসজিদে আছে হাফেজ সাহেবরা বেচারারা গতি তো সাধে দেয় না, মুসল্লিদের মুক্তাদিদের চাপের চোটে ওই বেচারারা দৌড়ের উপরে থাকে, হুজুর আপনারা তো দেরি হয় কেন, পাশের মসজিদে মুসল্লিরা চলে আসে আমাদের আগে, রাস্তাঘাটে দোকানে এসে তারা চা খাওয়া শুরু করে, আমরা পরে বাইর হই, আমাদের মানিজ্যতা লাগে যে তোদের হাফেজ বোধ ভালো হাফেজ না। বুঝতে পেরেছেন? ওই কপাল পোড়ারা বুঝতেছে না যে তাড়াহুড়ো করাটা ভালো হাফেজ হওয়ার লক্ষণ না। তো এই জন্য ভাই, তারাবিতে অতিরিক্ত তাড়াহুড়া করা এটা হলো আমাদের বড় একটা ভুল। ঢাকার ধানমন্ডি তাকওয়া মসজিদে আমাদের মুফতি সাইফুল ইসলাম ভাই আজকের অতিথি, ওনার মসজিদে আমি একবার তারাবি পড়েছি, সুবহানাল্লাহ, এত ধীরস্থিরতার তারাবি আমি জীবনে কোথাও দেখিনি, এত ধীরস্থিরতার তারাবি। কিয়ামুল লাইল শেষ দশকে যে করে, এত লম্বা সময় নিয়ে এত আস্তে আস্তে পড়েন, আলহামদুলিল্লাহ মসজিদ ভর্তি মুসল্লি থাকে, পুরো ঢাকা থেকে মানুষ যায়। এরকম মসজিদ বাংলাদেশে আরও আছে, হাতে গোনা খুব কম। আমি অবশ্য তারাবিটা আমার বাসার নিচে আমার ছেলের ইমামতিতে সাধারণত পড়ি। তো যাই হোক, মসজিদে তারাবি এত ধীরস্থিরতার সাথে আমি ওখানে সবচেয়ে বেশি দেখেছি, আরও অন্যান্য জায়গায় থাকতে পারে। তো এই জন্য ভাইরা আমার, রমজানের ভুলগুলোর একটা হলো যে তারাবিতে তাড়াহুড়ো করি আমরা, তাড়াহুড়ো করবেন না। আপনার হাফেজ সাহেবকে যদি আপনি খুব গতিতে পড়তে বলেন, এক পারা যদি প্রথম কয়েকদিন তো 1.5 পারা পড়ে, এরপরে 1 পারা করে পড়ে শেষ পর্যন্ত, 1 পারা পড়তে এশার নামাজ সহজ যদি তার, তাড়াহুড়ো করে পড়তে যদি 1 ঘন্টার সময় লাগে, তো ধীরস্থিরতার সাথে পড়লে 1 ঘন্টা, বড় জোর 10 মিনিট সময় লাগবে। 5 থেকে 10 মিনিটের পার্থক্য, এর বেশি না। 5-10 মিনিটের জন্য আপনার পুরো 1 ঘন্টা তারাবিটা আপনি বরবাদ হয়ে যেতে পারে যদি অতিরিক্ত তাড়াহুড়া হয়, অস্পষ্ট থাকে, তাহলে তারাবি পড়ার কোনো মানেই থাকতে পারে না। এই জন্য তারাবিতে তাড়াহুড়ো করবেন না, ধীরস্থিরতার সাথে পড়বেন। এবং এই বছর বিশেষ করে আমরা ওই যে তারাবির সালাতে কোণের বার্তা বইটা লিখেছি, এটার উদ্দেশ্য হলো তারাবি যাতে আপনার কাছে বোঝা মনে না হয়, তাড়াতাড়ি শেষ করে দিতে আপনার মনে না চায়, আপনি আগে থেকে একটু বইটা দেখে যাবেন যে আজকের তারাবিতে কি কি আছে, কোন নবীর ঘটনা আছে। যখন ওই আয়াতগুলো তেলাওয়াত করা শুরু করবে তখন আপনি রিলেট করতে পারবেন, আপনার কাছে ভালো লাগে কাজ করবে, তারাবিটা আপনার কাছে বোঝা মনে হবে না। তাহলে 15 নম্বর ভুল হলো তারাবিতে তাড়াহুড়ো করা। আরেকটা বিষয় আছে, সেটা হলো তারাবির 4 রাকাত পর পর দোয়া পড়া। কি দোয়া জানো? আমি 2-3 শব্দ পারি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, এতটুকু পারি। এরপরে কি আপনারা জানেন ভালো, যেহেতু কোরআন হাদিসে কোথাও পাই নাই, এই জন্য আমি তো জানি না, শুধু পাবলিকের মুখোমুখি শুনছে ছোটবেলা থেকে, কিন্তু বই পুস্তকে কোথাও পাই নাই কোরআন হাদিসে। তো এই জন্য তারাবির 4 রাকাতের পর পর এরকম দোয়ার কোনো কথা কোরআন বা হাদিসে নাই। 4 রাকাত পর পর সময় দেওয়া হয় কেন জানেন? এটা রেস্টের টাইম, যে 4 রাকাত পড়ছেন একটু রেস্ট করেন। আপনি তখন শুরু করছেন সুবহানাল মুলক ওয়াল মালাকুতে, আরো রেস্ট আপনার নষ্ট হলো, তো এই জন্য তো আপনাকে সময় দেওয়া হয়নি। তো এই জন্য তারাবির এই ভুলগুলো আমাদের একটা ভুল রমজান কেন্দ্রিক। 16 নম্বর ভুল হলো মোবাইল, টেলিভিশন এবং এই জাতীয় ডিভাইসগুলোতে আমরা অনেকে গেমস ইত্যাদি খেলে সময় নষ্ট করি। কারণ দুপুরের খাবারের সময় কাজ নাই, অবসর থাকি, তো দেখা যায় মোবাইলে নষ্ট করে সময়। মহিলারা সময়
রিমোট নিয়ে বসে টেলিভিশনের সামনে সময় নষ্ট করেন, অনেক সময় গেমস খেলে সময় নষ্ট করেন, অনেকে ঘুমায় থাকেন অতিরিক্ত, প্রবাস জীবনে অনেকে আছে ঘন্টায় ঘন্টা এভাবে সময় নষ্ট করেন, কারণ দুপুরে খাবার নাই, সকালের খাবার নাই, সময়গুলো কাজে লাগানোর সুযোগ পান না। তো এটা বড় ভুল। আপনার রমাদানের এই সময়গুলো অনেক দামি, এই সময়গুলো এভাবে নষ্ট করাটা আপনার রমাদানকে নষ্ট করার সামিল। এটা হলো 16 নম্বর ভুল। 17 নম্বর ভুল হলো ইফতারের সময় দোয়া করতে হয়, এটা আমরা জানি সবাই। ইফতার খেতে দোয়া আছে সেটাও জানি, বিসমিল্লাহ বলে ইফতার খেলাম, ইফতার খাওয়ার পর দোয়া পড়বো আমরা জাহাবাজ জমা ওয়াবতাল্লাতুল উরুক ওয়াসাবাতাল জুরি ইনশাআল্লাহ, অথবা আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। আমরা দোয়া এটা জানি সবাই। কিন্তু কেউ যদি আপনাকে ইফতারের দাওয়াত দেয়, ইফতার করায়, তখন তার জন্য একটা দোয়া আছে, ওইটা আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না। বলবো সেটা, সেই দোয়াটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কেউ ইফতার করালে তিনি তার জন্য দোয়া করতেন, আকালা তুআমাকুমুল আবরার ওয়াসাল্লাত আলাইকুমুল মালাইকা ওয়া আফতার ইনদাকুমুস সাইমুন। তোমাদের খাবার যেন নেককাররা খায়, হ্যাঁ, এবং তোমাদের উপর ফেরেশতারা যেন তোমাদের জন্য দোয়া করে, আর তোমাদের খাবার যেন রোজাদাররা খায় ইফতার করে। কেউ ইফতার করে তার জন্য এই দোয়া করা সুন্নাত, এটা আমরা অনেকে জানি না। তো এই দোয়া না করা, এটা আমার মনে হয় আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষের মধ্যে আছে যে আমরা দোয়া করি না, ইফতার কেউ খাওয়াইলে খেয়ে চলে আসি, বড় জোর অন্য দোয়া পড়ি, কিন্তু এই দোয়া পড়া সুন্নাত, এটা আমরা জানি না। তাহলে এটা একটা ভুল আমাদের রমজান কেন্দ্রিক। 18 নম্বর ভুল হলো এতেকাফ না করা এবং পরিবারকে শেষ 10 দিনে ঘুম থেকে জাগিয়ে না তোলা। রমজানের শেষ 10 দিন এতেকাফ করা হলো রমজানের সবচাইতে তৃপ্তিদায়ক ইবাদত। যেই ইবাদতের তৃপ্তি আপনি নগদে পাবেন সেটা হলো রমজানের শেষ দশকের এতেকাফ। দুঃখজনক বিষয় হলো ম্যাক্সিমাম মানুষ আমাদের দেশে মসজিদগুলোতে দেখা যায় এতেকাফের লোক পাওয়া যায় না, টাকা দিয়ে লোক ভাড়া করে এতেকাফে রাখা লাগে, একটা দুঃখজনক ব্যাপার। তো রমজানের একটা গুরুত্বপূর্ণ আমল হলো এই এতেকাফ, এটা আমরা করি না, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। একবার যদি আপনি এতেকাফ করেন, এতেকাফের মজা যদি একবার পেয়ে যান, বিশেষ করে কয়েকজন ইবাদত গুজার মানুষের সাথে থাকেন, একটা পরিবেশ মান, আপনাকে জীবনে এতেকাফ থেকে কেউ আর ঠেকাতে পারবে না, দূরে রাখতে পারবে না। এতেকাফ আপনি করেই ছাড়বেন, এত মজার ইবাদত। এবং সেই সাথে রমজানের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন, আমরা এটা করি না। পরিবারের লোকদেরকে সহ পুরো পরিবার মিলে একসাথে ইবাদত বন্দি করা শেষ দশকে, এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তাহলে 18 নম্বর ভুল হলো এতেকাফ না করা, পরিবারকে শেষ দশকে না জাগানো। 19 নম্বর ভুল হলো শেষ 10 দিন আসলে আমরা কেনাকাটা, শপিং, হ্যাঁ, যারা শহরে আছে তারা গ্রামের বাড়িতে যায় ঈদ করা, এগুলোর পেছনে আমরা ব্যস্ত হয়ে যাই। শেষ 10 দিন হলো ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, রমজানের আসল টাইম হলো শেষ 10 দিন, সবে কদর ওর মধ্যেই আছে, অথচ আমরা সেই সময়টাতে সবচেয়ে বেশি অবহেলা কাটাই, এটা রমজানের একটা বড় ভুল। আর 20 নম্বর এবং সর্বশেষ যেটা বলতে চাই সেটা হলো যে অনেকে আমরা ফিতরাটা সময় মতো দেই না। ফিতরাটা হলো চাঁদ উঠছে তখন থেকে নিয়ে ঈদ উল ফিতরের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে দিয়ে দিবেন। এত অল্প সময়ের মধ্যে, রাত্রের মধ্যে গরিব যদি খুঁজে না পান তাহলে 1 দিন 2 দিন আগে থেকেও দিতে পারবেন, কিন্তু কোনো অবস্থাতে ঈদের নামাজের পরে ফিতরা দিলে সেটা ফিতরা আদায় হবে না। তাহলে ভাইরা আমার, এই 20টা ভুল যদি আমরা সংশোধন করতে পারি, এগুলোর প্রতি যদি আমরা খেয়াল রাখতে পারি, তাহলে আশা করা যায় আমাদের রমজানটা বড় সুন্দর হবে, অর্থবহ হবে। এই রমজানটা আমাদেরকে তাকওয়া অর্জন করাবে এবং সফল এবং সার্থক রমজান আমরা কাটাতে পারবো। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি এক নজরে আবারও বলে দিচ্ছি, 1 নম্বরের ভুল হলো রমজানের চাঁদ না দেখা, শাবানের 29 তারিখে রমজানের চাঁদ তালাশ না করা পশ্চিম আকাশে, এটা আমাদের একটা ভুল। 2 নম্বর হলো আমাদের রমজানের প্রস্তুতির অংশ হিসেবে শুধু খাবার টাবার কিনে ভরায় ফেলা, ইবাদতের রুটিন নাই, খাবার নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নেই, বরং অতিরিক্ত খাবারের ব্যবস্থা করা, এটা আমাদের একটা ভুল। 3 নম্বর হলো আমাদের ছোট ছেলে মেয়েরা যদি রোজা রাখতে চায় তাদেরকে রাখতে না দেওয়া, মায়া করে তাদেরকে রোজার থেকে বিরত রাখা, এটা আমাদের একটা ভুল। 4 নম্বর হলো মুখে নাওয়াইতা নাসুমা গাদান এই জাতীয় দোয়া করাটাকে জরুরি মনে করা, এটা একটা ভুল। 5 নম্বরের আমাদের ভুল হলো রমজানের যে আমাদের অনেকে পেটের রোজা রাখি, চোখে, মুখে, কানে, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নানা গুনাহ করি ফেসবুকে ইত্যাদিতে, এর মাধ্যমে আমাদের রোজা অর্থবহ হয় না, এটা আরেকটা ভুল। 6 নম্বর হলো আমরা অনেকে মেসওয়াক করাটাকে দোষণীয় মনে করি, অথচ রোজা রেখে মেসওয়াক করা যায়। 7 নম্বরে ভুল হলো আমরা অনেকে সারি খেতে খেতে একেবারে আজান পর্যন্ত ঠেকাই দেই, অথচ এটা ভুল, আজান পর্যন্ত ঠেকাইতে হয় না, একটু আগে শেষ করতে হয়, এবং আজান দিচ্ছে তখনও আপনি খাবেন, এটা তো রোজাই হবে না আপনার যদি ওয়াক্ত হয়ে যায়। আর 8 নম্বরের ভুল হলো আমরা অনেকে গোসল ফরজ হলে মনে করি সাহারি খাওয়া যায় না, অথচ গোসল ফরজ অবস্থায় সাহারি খাওয়া যায়। আর 9 নম্বরের ভুল হলো আমরা অনেকে সাহারি খেতে না পারলে ওই দিন রোজা রাখি না, অথচ সাহারি না খেতে পারলেও রোজা রাখা যায়। 10 নম্বরের ভুল হলো সাহারিতে খেজুর খাওয়া, এটা আমরা অনেকে জানি না যে খেজুর খাওয়া সুন্নাত,
খাই না খেজুর আমরা, এটা একটা ভুল। 11 নম্বর ভুল হলো সাহারির সময় দোয়া কবুল হয় ভোর রাতে, এটা আমরা বেশিরভাগ মানুষ মিস করে ফেলি। 12 নম্বর ভুল হলো আমরা অনেকে মনে করি মুখের থুতু এটা গিলা যায় না রোজা অবস্থায়, জন্য ঘন ঘন থুতু ফেলি, এটা আরেকটা ভুল। 13 নম্বর ভুল হলো যে আমরা অনেকে ফজর নামাজের পরপরই রমজান মাসে শুয়ে পড়ি, একটু কমপক্ষে এশাক পর্যন্ত জেগে ইবাদতবন্দি করে তারপর ঘুমানো উচিত। আর 14 নম্বরে ভুল হলো মাগরিবের সময় ইফতারের সময় যখন মুয়াজ্জিন আজান দেয়, অন্যান্য দিন আজানের জবাব দিল, রমজানে মাগরিবের সময় আমরা অনেকে আজানের জবাব মিস করে ফেলি, এটা একটা ভুল। ইফতারের ফাঁকে ফাঁকে আজানের জবাব দেওয়া উচিত। আর 15 নম্বর ভুল হলো তারাবিতে আমরা অনেকে তাড়াহুড়ো করা পছন্দ করি, অথচ এটা তারাবির মানকে নষ্ট করে দেয়। 16 নম্বর ভুল হলো মোবাইলে, টেলিভিশনে, বিভিন্ন প্রোগ্রামে, গেমস ইত্যাদিতে আমরা রোজা থেকে যেহেতু খাবার দাবার নাই সকালে দুপুরে, এই টাইমটাতে আমরা সময় নষ্ট করি, এটা আরেকটা ভুল। আর 17 নম্বর হলো যে ব্যক্তি ইফতার করায় তার জন্য একটা দোয়া পড়তে হয়, আকাল্লা তাআমুকুল আবরার ওয়াসাল্লাত আলাইকুল মালাইকা ওয়াফতার ইনদাকুমুস সাইমুন। আমরা অনেকে কেউ ইফতার করে তাকে দোয়া করাতে যাই না, এটা আরেকটা ভুল। আর 18 নম্বর হলো রমজানের শেষ 10 দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই। যত বছর তিনি বেঁচে ছিলেন প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন তিনি মসজিদে ইতিকাফ করতেন। আমরা যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এক বছরও ছাড়েন নাই, সে আমল বেশিরভাগ মানুষ জীবনে এক বছরও করি নাই। রমজানের আসল মজাই হলো ইতিকাফ, এটা আমরা বেশিরভাগ করি না, এটা একটা ভুল। এবং পরিবারের লোকদেরকে শেষ 10 দিন জাগায় তোলা ইবাদত বন্দিগির জন্য, সেটা আমরা করি না। 19 নম্বর ভুল হলো শেষ 10 দিন হলো ইবাদতের 10 দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিহি মা লা ইয়াজতাহিদু ফি গায়রি, এই 10 দিন ইবাদতের জন্য যত চেষ্টা করতেন এত চেষ্টা কখনো করতেন না। আর এই 10 দিন আমরা বেশিরভাগ মানুষ কেনাকাটা, শপিং ইত্যাদিতে ঘোরাফেরাতে নষ্ট করি, এটা সবচেয়ে বড় ভুলগুলোর একটা। আর 20 নম্বর হলো ফিতরা আমরা সময় মতো আদায় করি না। অনেকে ঈদের নামাজের পরে ফিতরা দেন, সেটা ফিতরা আদায় হবে না, সাধারণ দান হয়ে যাবে, এটা হলো 20 নম্বর এবং সর্বশেষ ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ভুল, বিচ্যুতি, ত্রুটি এই সবগুলা থেকে বেঁচে থেকে একটা অর্থবহ সার্থক রমাদান কাটাবার তৌফিক আমাদেরকে দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর যেখানে পড়ার জন্য মাইক দেয় সেই জায়গা নাকি জাহান্নামের আগুন লাগে না, এটা সঠিক কিনা জানাবেন। এই মাসালা আমরাও ছোটবেলায় শুনছি যে হুজুর যে জায়গায় পিটায় ওই জায়গা, শরীরের যে জায়গা হুজুর মায়ের দেয় ওই জায়গা জাহান্নামে যায় না। এখন প্রশ্ন হলো হুজুরের মায়ের তো পুরো শরীরে লাগে না, কয়েকটা জায়গায় লাগে, ওই জায়গাগুলো যদি জাহান্নামে না যায় আর বাকিগুলো জাহান্নামে যায় তাহলে লাভ কি? তাহলে হুজুরকে বরং বলতে হবে, হুজুর যেহেতু মারলে ওই জায়গা জাহান্নামে যায় না, মাথা থেকে পা পর্যন্ত পুরো বডির প্রতি ইঞ্চি ইঞ্চি আপনি মায়ের দিয়ে দিয়ে জান্নাতে পাঠায় দেন। এটা একটা ভুল ধারণা, এটা একটা জাল হাদিস, এর কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। এটা হলো ছোট পোলাপানকে হুজুরের মায়েরে যাতে ওরা না খেপে, শাসনে যাতে না খেপে, সেজন্য তাদেরকে একটা ভুল এবং বোগাস মাসআলা দিয়ে বুঝায় রাখার একটা চেষ্টা মাত্র, অথচ এটা সঠিক কোনো বিষয় না। বাচ্চাদেরকে পড়াশোনার জন্য আপনার হুজুরদের অতিরিক্ত মারধর, এইটা বরং ইসলাম সমর্থন করে না। বাচ্চাদেরকে অনুপ্রেরণা দিয়ে শেখানোর জন্য ইসলাম বলে, হ্যাঁ শাসনের বয়স হলে, শাসন করার মতো হলে সেটাও করতে হবে শরিয়ার নিয়ম নীতি মেনে। বাচ্চাকে নির্যাতন করার কোনো সুযোগ ইসলাম রাখে নাই। অতএব হুজুর নিজের মায়েরকে হালাল করার জন্য যদি এরকম জাল হাদিস বানায় নেন, অথবা বাপমা যদি বাচ্চাকে সহনশীল বানানোর জন্য এরকম বোগাস হাদিস শিখাই দেন, তো সেটা অবশ্যই ভুল হবে। 100 মানুষ না জেনে বলছে, আল্লাহ তাদেরকে মাফ করুক, আমরা এই সমস্ত ভুলভাল কথা এখন বলবো না। কোরআন ধরে কসম কাটার পর তা ভঙ্গ করলে কি হবে? দেখুন, কসম বা শপথ করতে হবে আল্লাহর নামে। কোরআন স্পর্শ করে শপথ করা এটা শপথের মূল পদ্ধতি না, কিন্তু এরপরও যদি কেউ এরকম শপথ করে, তার উদ্দেশ্য যেহেতু হয় আল্লাহর নামে শপথ করাই, এই জন্য সেই শপথ রক্ষা না করলে তার কসমের কাফারা দিতে হবে। বুঝতে পেরেছেন? কিন্তু নরমালি কসম করার নিয়ম হলো আল্লাহর নামে শপথ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, যে ব্যক্তি শপথ করতে চায়, কসম করতে চায়, সে আল্লাহর নামে করবে, আর নাহলে চুপ থাকবে, দুইটার একটা। এরপরে প্রশ্ন হলো, আমার স্বামী 10-12 বছর ধরে পরকীয়ার সাথে জড়িত, তাকে কোনোভাবে ফেরানো যাচ্ছে না, এখন আমার কি করা উচিত? আমার 4 সন্তানও আছে। কোন নারীর স্বামী যদি আল্লাহ না করুক এরকম কোন গুনাহে লিপ্ত থাকে, এতটা অমানুষ হয় এবং পরকীয়া লিপ্ত হয়, তাহলে সেই স্বামীকে সংশোধন করার সকল চেষ্টা করে যদি ব্যর্থ হয়ে যান,
তাহলে এই ভদ্র মহিলা এখন চাইলে, যদি তার কোনো উপায় না থাকে, তার জন্য কঠিন হয় এর সংসার ছাড়া বিকল্প চিন্তা করা, তাহলে তিনি এর সংসার করলে করতে পারেন, জায়েজ আছে। তার পাপের কারণে সে পাপিষ্ট হবে, এই মহিলার বিবাহের সম্পর্ক ভাঙবে না তার পাপাচার লিপ্ত থাকার কারণে। কিন্তু যদি তার ন্যূনতম কোনো সুযোগ থাকে এবং এই নরাধম, এই পাপিষ্ঠকে কোনোভাবে যদি সংশোধন করা না যায়, তাহলে তিনি বিকল্প পথ খোঁজা, অর্থাৎ তার কাছ থেকে ডিভোর্স নিয়ে একজন ভালো স্বামীর সন্ধান করা, এটা তার জন্য উত্তম। এই জন্য যে একজন ফাসেকের সংস্রব থেকে তিনি বেঁচে থাকলেন, তার সন্তানরা বেঁচে থাকলো। এটা হলো যদি সমস্ত রাস্তা বন্ধ হয় তখন। এই বিষয়গুলো প্রত্যেক নারী আলাদা আলাদা তার কেস কি স্টাডি করে, আলোচনা করে, বিজ্ঞ লোকদের সাথে পরামর্শ করে তারপর ডিসিশন নেবেন, কারণ সবার অবস্থা এখানে ভিন্ন ভিন্ন হয়। আপনি জোশের ছোট ডিসিশন নিয়ে এরপর দেখা গেল যে আপনি বিপদে পড়লেন, সেটা যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। আমরা 13 জন ফেনী পুলিশ কোয়ার্টার থেকে তাবলিগ জামাতে এসেছি, আপনার মাহফিলে আছি, আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুলিশ ভাইদেরকে ন্যায় নীতির উপরে টিকে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তাদেরকে হক হালালি চলার তৌফিক দান করুন। মিথ্যা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন। দুর্নীতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ঘুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মিথ্যা মামলা দেওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মিথ্যা সাক্ষ্য থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমাদের ভাইদেরকে আল্লাহ তাআলা আদর্শ পুলিশ হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আপনাদের আমিন আমিন তো উদ্দেশ্যমূলক মনে হইতেছে। আমি আমার দোয়া করতেছি, কিন্তু আপনাদের আমিনের জোর একটু বেশি বেশি মনে হইলো। কাহিনী কি ভাই? শুনেন, ওয়াজ মাহফিলে আমি দেখছি কোন প্রশ্নের উত্তর যদি মনে হয় যে কারোর গায়ে যাইতেছে, তখন আমরা খুব মজা পাই। অথচ একই দোষে হয়তো আমি নিজেও দোষী, আমি বেমালুম নিজেকে ভুলে যাই। এটা খুবই খারাপ জিনিস ভাই। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। তোমার একজন ভাইয়ের কোন একটা ভুলের কথা বলা হচ্ছে, তখন তুমি খুব খুশি, হ্যাঁ তার সংশোধন করা হচ্ছে, তাকে সাইজ করা হচ্ছে। এরকম অনেক সময় হয়, অনেক প্রশ্ন উত্তর দিলে। কিন্তু একই ভুল বা অন্য আরেকটা ভুল আপনার ব্যাপারে বলা হয়, তখন আপনার ভিতরে এই হিতাহিত জ্ঞান জাগ্রত হয় না, বা হিতাহিত আপনার মধ্যে কোনো বোধোদয় হয় না যে আমি এই ভুলটা সংশোধন করব। আপনার খুশি লাগে না যে আলহামদুলিল্লাহ আমি আজকে একটা ভুল ঠিক করতে পারলাম। এটা তো খুবই দুঃখজনক কথা যে আপনি আরেকজনের জন্য ঠিক ঠিক বলতেছেন, নিজের বেলা চুপ চুপ বলতেছেন। এটা তো হয় না। আমরা সবাই সবার ভুলগুলো কারেকশন করবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ ভাই? আমরা যারা ঠিক ঠিক বলছি, আমরা অনেকে অনেক গুনাহের সাথে জড়িত। আপনার পেশায় যারা আছে দেখবেন যে অনেকে কাজ করছেন এরকম অন্যায়, আপনি নিজে অনেক অন্যায়ের সাথে জড়িত। আমরা আরেকজন অন্যায়ের পরে বলতে খুব বেশি মজা পাই। আল্লাহ আমাদের আত্মসংশোধনের তৌফিক দান করুন। হিন্দু ব্যক্তির কাছ থেকে রক্ত দেওয়াও নেওয়া যাবে কিনা? অমুসলিম যদি থাকে, অন্য ধর্মাবলম্বী, তাহলে অন্য ধর্মাবলম্বীদেরকে রক্ত দিতেও পারবেন, তাদের বডির রক্ত নিতেও পারবেন, কোনো অসুবিধা নেই। অন্য ধর্মাবলম্বীদের রক্ত গ্রহণ করতেও সমস্যা নাই। আর তাদের কারো শরীরে রক্ত দরকার হয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে কোনো কারণে, তো আপনি আপনার ব্লাড তাদেরকে দিতেও পারবেন, এতে কোনো গুনাহ হবে না। অনেকে মনে করে অন্য ধর্মাবলম্বী মানুষের রক্ত নিজের শরীরে মুসলমান গ্রহণ করতে পারে না, ব্যাপারটা সেরকম না। আমার প্রশ্ন, যদি কোনো নারী পরকীয়ার জন্য তার স্বামীকে ভুয়া তালাকনামা পাঠিয়ে দেয় এবং সে যদি তার অবৈধ সম্পর্ক করে, সেখানে সে যদি ঘর সংসার করে, বাচ্চা জন্ম দেয়, তাহলে তার আগের স্বামীর করণীয় কি? মহিলা যদি তাকে রেখে অন্য আরেক পুরুষের সাথে ঘর বাঁধে, তাহলে পুরুষ কি করবে? পুরুষ একই সঙ্গে একই মজলিসে সম্ভব হলে 3টা বিয়ে করবে। বুঝেন নাই কথা? যে মহিলা তাকে ফেলায় রেখে আরেকজনের কাছে যেতে পারছে, সে তো বেটাগিরি জাহির করা উচিত যে আমি আরো 3 জনের কাছে যেতে পারি, তুমি একজনের কাছে যেতে পারো মাত্র। বুঝেন নাই? অনেকে আছে আমাদের দেশে যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক, এটা তো এখন ডালবাত হয়ে গেছে, মানুষ এটাকে দোষের মনে করে না। খুব ডেঞ্জারাস একটা জিনিস। তো কারোর সাথে অবৈধ রিলেশন হয়েছে, তার বিয়ে হয়ে গেছে, এখন সে বলে বাকি জীবন আমি আর কাউকে বিয়ে করব না। ভাই, কেন বিয়ে করবেন না? বলে না, অমুককে ভালোবাসছিলাম, এখন সে তো আরেক জায়গা বিয়ে বসে গেছে, যেহেতু সে বেইমানিই করলো, আমি আর বিয়েই করব না। আমি বলি কপাল পোড়া, তোমার 4 বিয়ে করা উচিত একসাথে। তুমি এতদিন ভুল জায়গায় অজায়গায় ঘুরছিলা, এটা প্রমাণ হয়েছে। এই জন্য 2 রাকাত সেজদায় শুকর দেওয়া উচিত যে আল্লাহ তোমার শুকরিয়া, এতদিন যারে মনে করছিলাম তার সাথে ঘর সংসার করবো, বিয়ে শাদী করবো, এ তো আজ তো বেঈমান। এই বেঈমানের পিছিয়ে এতদিন ঘুরছিলাম, আমি তো এখন হুঁশ ফিরে আসছে। আল্লাহ তুমি আমার সময় মতো ফিরাইছো। বিয়ে করার 3 বছর পর যদি বাগা দিতে বেরি, তখন কি হইতো?
আগে আগে ভাগছে, বালা আগে ভাগে দূর হইছে, আল্লাহ মানে বাঁচাইছে, শুকর আদায় করি। আর সে যদি একজনের কাছে বিয়ে করে সুখে থাকতে পারে, আমি একসাথে 4টা করে তারা দেখাই দিব। এটা হলো বেটাগিরি। বুঝতে পেরেছেন? কাপুরুষের মতো আপনি বলতেছেন না আমি বাকিজন বিয়ে করবো না, আমি মরে যাবো, জ্বলে যাবো, শেষ হয়ে যাবো, আমাকে বাঁচাতে পারবে না কেউ। মানে কি ভাইরা আমার? এই জন্য আমি সবসময় বলি, বিয়ে করে বীর পুরুষ আর প্রেম করে কাপুরুষ। প্রেম হয় চিপা চাপায়, বিয়ে হয় খুল্লম খোলা। বিয়ে করতে বেটাগিরি লাগে, প্রেম করতে বেটাগিরি লাগে না। বিয়ে করতে মোহর দেওয়া লাগে, প্রেম করতে শুধুমাত্র চীনা বাদাম খাওয়াইলে চলে। তাহলে এটা 2 নম্বর পথ, আর ওইটা 1 নম্বর পথ। 2 নম্বরে যাবেন না 1 নম্বরে আসবেন? ভাইরা আমার, বেশিরভাগ তরুণরা আমরা এই অপরাধে লিপ্ত। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো যাই হোক, যে বোন, যে ভাই প্রশ্ন করেছেন, তার স্বামী, তার স্ত্রী ভুয়া তালাক দিয়ে গেছে, তার পরের বিয়েটা তার শরীরের সম্মত তালাক না হলে তার পরের বিয়েটা অবৈধ এবং বাতিল, এবং সেখানে তিনি জিনায় লিপ্ত। এই অবস্থা এই ভদ্রলোক অন্য কোথাও বিয়ে করতে পারেন। আবার তার স্ত্রীকে তিনি যদি ফিরে আনার উদ্যোগ নিতে চান এবং সে তওবা করে ফিরে আসতে চায়, সেটাও তিনি চাইলে করতে পারেন। এখন এক ধরনের হিজাবি বোরকা নেমেছে, যাহা মেয়ে থেকে শুরু করে বয়স্ক মহিলারাও পরিধান করছে ওড়না ছাড়া। সেই বোরকা পরে হাঁটলে সামনের দিকে কাপড় শরীরের সাথে লেগে থাকে এবং শরীরের সব বোঝা যায়। এমন বোরকা পরিধান করা যাবে কিনা, এবং ইসলামে মেয়েরা বাহিরে এলে পর্দার বিধান কি? এইরকম বোরকা পরলে তার উপর দিয়ে আরেকটা বোরকা পরতে হবে। বুঝেন নাই কথা? বোরকার উদ্দেশ্য হলো শরীরের সৌন্দর্য, এটা যেন পরপুরুষের সামনে ফুটিয়ে না তোলা হয়, সেটা যেন লুকিয়ে রাখা যায়, আবৃত রাখা যায়। এই জন্য দেখেন, যারা পর্দানশীল তাদের মতো আত্মসম্মান বোধ সম্পন্ন, তাদের মতো এতটা আত্মমর্যাদা বোধ সম্পন্ন যারা পর্দানশীল না, তারা কিন্তু সেরকম না। কারণ হলো, পর্দা করার মিনিং হলো যে একজন নারী, একজন মুসলিম নারী, তিনি সম্ভ্রান্ত, তিনি নিজেকে অন্য পুরুষরা তাকে নিয়ে বাজে চিন্তা কল্পনা জল্পনা করবে এই সুযোগ তিনি দিবেন না। এটা হলো তার ব্যক্তিত্বের ব্যাপার, এটা পার্সোনালিটির ব্যাপার। আর রাস্তাঘাটে যেখানে সেখানে তার সৌন্দর্য বিলায় বেড়াবে, আর মানুষ দেখে মনে মনে তাকে দর্শন করবে, জেনা করবে, মনে মনে তাকে নিয়ে জল্পনা কল্পনা করবে আজে বাজে। এরকম জিনিস যে করতে দেয়, তার ভিতরে ন্যূনতম কোনো ব্যক্তিত্ব আছে বলে আমরা বলতে পারি না। পর্দাটা ব্যক্তিত্বের পরিচায়ক, আর পর্দাহীনতা হলো ব্যক্তিত্বহীনতার পরিচায়ক। পরিষ্কার কথা। পর্দা এবং শালীন পোশাক এটা মানুষের ব্যক্তিত্বকে প্রমাণ করে, আর পর্দাহীনতা, অশালীনতা এটা ব্যক্তিত্বহীনতাকে প্রমাণ করে। তাকে নিয়ে মানুষ নোংরা চিন্তা করুক, এটা যে চায়, তার মতো রুচিহীন মানুষ আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। এখন যদি এমন কোন বোরকা পরেন যে বোরকাটা এতটা আঁটোসাঁটো, এতটা শরীরের সাথে লেগে থাকে, শরীর অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠে, সেই বোরকা পরা আর সাধারণ কাপড় চোপড় পরে অশ্লীল পোশাক পরে চলাফেরা করা একই কথা। এই বোরকা পরা আর না পরা সমান। এই বোরকার উপরে বরং আরেকটা বোরকা পড়তে হবে। সো এরকম টেডি মার্কা বোরকা পড়লে শরীয়তের পর্দা হবে না, এটা পর্দার নামে তামাশা। ঘুম থেকে জাগ্রত হতে না পারার কারণে যদি সাহারি খেতে না পারি এবং না খেয়ে রোজা রাখি, তাহলে রোজা হবে কিনা? অবশ্যই রোজা হবে। ঘুম থেকে আপনি উঠতে দেরি হয়েছে, সাহারি খেতে পারেন নাই, বরং আপনার ওই দিন আরো বড় চ্যালেঞ্জ নিতে হবে যে আজকে আমি লম্বা রোজা রাখবো। রাত্রে যে খেয়ে শুইছি, সাহারি খেতে উঠতে পারি নাই, আমি ইফতার পর্যন্ত রোজা রাখলে আমার রোজাটা সবচেয়ে দীর্ঘ রোজা হবে, কষ্ট সবচেয়ে বেশি হবে। আর হাদিসে আসছে, ইন্না আযামাল জাযা মা আযামিল বালা, কষ্ট যত বেশি হবে আল্লাহ তাআলা আজর বা বিনিময় তত বেশি দিবেন। যে আমি বেশি সহিষ্ণু হলাম, বেশি ধৈর্যশীল হলাম, বেশি সংযম করলাম। সো ওই দিন আরো বেশি চ্যালেঞ্জ দিতে হবে ইনশাআল্লাহ তাআলা। বগুড়াতে ওষুধের এক মার্কেটের 2য় তলায় স্যাম্পলের ওষুধ অল্প টাকা কিনতে পাওয়া যায়। যে ওষুধগুলোর পকেটে লেখা থাকে এটি বিক্রির জন্য নয়, এবং ওই একই ওষুধ যদি মার্কেটের নিচতলায় থেকে কিনে নেয় তাহলে বেশি টাকা দিয়ে কিনতে হয় স্যাম্পল ছাড়া। আমার প্রশ্ন হলো, এরকম স্যাম্পলের ওষুধ অল্প টাকা কেনা জায়েজ হবে কিনা? যেটা বিক্রির জন্য নয় সেটা স্যাম্পল হতে পারে, সরকারি ওষুধ হতে পারে, এইটা যদি আপনি কিনেন তাহলে গুনাহ হবে, কারণ আপনি চোরের সহযোগিতা করলেন। দাম কম হলেও সে ওষুধ কেনা যাবে না। স্যাম্পল যদি হয় যে কোম্পানি আমাকে স্যাম্পল দিয়েছে, আমি নিজে ব্যবহার না করে বিক্রি করেছি, এটা ভিন্ন কথা, এটা জায়েজ হতে পারে। কিন্তু ডাক্তারদের জন্য উৎকোচ হিসাবে এই জাতীয় ঔষধ অনেক সময় দেওয়া হয়। আর কোনো স্যাম্পল জাস্ট আইডিয়ার জন্য, নতুন একটা মেডিসিন আসছে আমাদের কোম্পানির, দেখেন এক্সপেরিমেন্ট চালান, সেগুলোর জন্য তারা সেটা নিজেরা বিক্রি করতে পারে, রোগীকে দিতে পারে, এটা তাদের ব্যাপার। কিন্তু আপনার সরকারি ওষুধ
বা এই জাতীয় বিক্রির জন্য না, সেরকম অনেক ওষুধ আছে যেগুলো আপনার কেনা বেচা হয় মার্কেটে অবৈধভাবে, সেগুলো কিনলে গুনাহ হবে এবং হারাম হবে। সূরা তারাবি পড়া বেশি উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম? অবশ্যই যদি আপনি কোরআনে কারিমের খতম পড়তে পারেন সূরা তারাবির চাইতে সেটা উত্তম, এতে কোনো সন্দেহ নাই। সূরা তারাবিতে তো সামান্য ছোট ছোট আপনি কেরাত পড়বেন, আর খতম তারাবিতে বড় বড় কেরাত পড়বেন, তো কোরআন বেশি তেলাওয়াত করাটা তো অল্প তেলাওয়াত করার চাইতে বেশি উত্তম, সেটা তো বলাই বাহুল্য। এই জন্য অবশ্যই খতম তারাবি উত্তম। কিন্তু খতম তারাবি যদি তুফান মিল গতিতে হয়, 5G 6G গতিতে হয়, তাহলে সেই খতম তারাবি যদি হয়, যেই খতম তারাবিতে কি পড়েন হাবেশ সাহেবের শুধু ইয়ালামুন আর তালামুন ছাড়া কিছু না বুঝেন, তাহলে ওই রকম খতম তারাবি পড়ার চাইতে সূরা তারাবি পড়া উত্তম। কথা কি বুঝতে পারছেন? যদি হাবেশ সাহেব মাঝখানে কি পড়ে কিছুই বুঝেন না, শেষে শুধু ইয়ালামুন আর তালামুনের টান দেখে বুঝতে পারলেন যে এখন রুকুতে যাবে, তাহলে এই তারাবি পড়া আর না পড়াতে কোনো পার্থক্য নাই। অনেক জায়গাতে এরকম তারাবি পড়ে, ওই যে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ভিডিও পাওয়া যায়, হ্যাঁ, দেশের বাইরের, যে এমন গতিতে তারাবি পড়ে যে আপনি 3 আয়াত পড়তে না পড়তে তার 1 রাকাত শেষ। এগুলা তারাবির নামে তামাশা। শুধু খতম তারাবি কেন, অনেক সূরা তারাবিও এরকম আছে যে পড়ে সূরা তারাবি, সেটা আবার এরকম 5G গতিতে পড়ে। তারাবির নামে যে কত তামাশা চলে। কদিন আগে দেখলাম ফেসবুকে একটা পোস্টার যে ব্যবসায়ীদের জন্য বিশেষ তারাবির প্যাকেজ। কি প্যাকেজ? 7 দিনে খতমের প্যাকেজ, 5 দিনে খতমের প্যাকেজ, আর একটা 3 দিনে খতমের প্যাকেজ। একটা রেজিস্ট্রেশন ফি 1400 টাকা, আর একটা রেজিস্ট্রেশন ফি বোধ হয় 2000 টাকা, আর একটা রেজিস্ট্রেশন ফি আর একটু কম টাকা। হ্যাঁ, রেজিস্ট্রেশন ফি দিয়া হাবেশ সাহেবরা চুক্তি করে তারাবি পড়ায়। কিয়ামতের আগে যে আরো কত কিছু হবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এগুলো সব তারাবির নামে কি ভাই? তামাশা। জায়েজ নাই ভাবে করা। কোনো ব্যক্তি সুস্থ এবং রক্তদানে উপযোগী হওয়ার পরও রক্তদান করে না, তাদের উদ্দেশ্যে ইসলামের আলোকে কিছু বলুন। ভাইরা আমার, ব্লাড ডোনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমরা অনেকে জানি না। সওয়াবের উদ্দেশ্যে করলে আপনি আল্লাহর কাছ থেকে সওয়াবের আশা করলে আপনি সওয়াব পাবেন। জানলা একজন অসুস্থ ব্যক্তি, তার হয়তো রক্তের দরকার হবে, সুস্থ মানুষের তো রক্ত লাগে না, সো আমি আমার শরীর থেকে 1 ব্যাগ রক্ত দিলাম, প্রপারলি এটা নেওয়া হলো আমার শরীর থেকে এবং দেয়া হলো একজন রোগীকে, তাহলে একজন রোগীর সেবা করার, নিজের শরীরের রক্ত দেওয়ার সব আপনি পেয়ে গেলেন। কত বড় একটা ব্যাপার! একটা পয়সা খরচ করা ছাড়া আপনি একজন মানুষকে, এমনও হতে পারে এই 1 ব্যাগ রক্তের বিনিময়ে মাধ্যমে ওই লোকটা বেঁচে গেল বড় রোগ থেকে, বড় অসুস্থতা থেকে বা মৃত্যু থেকে, তাহলে বিরাট বড় সওয়াব। আপনি টাকা পয়সা দিয়ে যা করতে না পারবেন, অনেক সময় শুধু শরীরে রক্ত দিয়ে তার চেয়ে বেশি করতে পারবেন। এবং রক্ত দিলে মানুষের শরীরের জন্য ক্ষতি হয় তা কিন্তু না। তাহলে আমরা কেন এটা থেকে কার্পণ্য করব? ইনশাআল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন থেকে অচিরেই আমরা একটা বৃহত্তর পরিসরে ব্লাড ব্যাংক করতে যাচ্ছি। সারা বাংলাদেশে থ্যালাসেমিয়ার রোগী সহ যত রক্তের প্রয়োজন আছে মানুষের, আমরা তো আশা করছি যে ইনশাআল্লাহ রক্তের সকল ক্রাইসিস আমরা এই ব্লাড ব্যাংকের মাধ্যমে দূর করব। এছাড়া যেই ব্লাড ব্যাংকের মাধ্যমে আপনার সুযোগ হয়, সুবিধা হয়, অবশ্যই আপনি নিয়মিত রক্তদান করবেন। এটা অনেক বড় সওয়াবের কাজ। অনেকে কার্পণ্য করি আমরা, এটা কার্পণ্য করা বোকামি ছাড়া কিছু না। শরীরের কোনোই ক্ষতি নাই, বিনা পয়সা আমি এত বড় সওয়াব পেতে পারি, একটা মানুষ উপকার করতে পারি, কেন করব না? আমরা অধিকাংশ মানুষ খুব বেশি আত্মকেন্দ্রিক, যে আমাদের ছাড়া কিছু চিন্তা করি না, অথচ আত্মকেন্দ্রিক মানুষ ভালো মুসলমান হতে পারেন না। ভালোবাসার মানুষকে ইহকালে না পেলে পরকালে পাওয়ার জন্য মোনাজাতে চাওয়া যাবে কিনা? দেখুন, আমরা আমাদের সমাজের একটা বড় রোগ হলো আমরা অনেকে মনে করি যে আখেরাত, কবর, হ্যাঁ, পরজগৎ, পরকাল, এগুলো বোধহয় কোনো পিকনিক স্পট টাইপের কিছু। প্রশ্নের ধরন দেখলে এরকম বোঝা যায়। কদিন আগে, হ্যাঁ, কম্পিউটার লিখে নিয়ে আসছে। কদিন আগে একজনে প্রশ্ন করেছেন এক জায়গায়, প্রশ্নটা ছিল এরকম যে বলতেছে, হুজুর, একজন বাবা তিনি বলেছেন, আমি ছেলে মেয়েদেরকে বলছেন আমি তোদের জমি জমা ভাগযোগ করে দিয়ে যাব না, বলে দিয়ে যাব না কে কতটা পাবে, কারণ আমি চাই আমি কবরে শুয়ে শুয়ে তোদের কামড় কামড়ি দেখবো, মজা নেব। তো আমি প্রশ্ন উত্তরে বললাম, যেই চাচা এই কথা বলছেন, যে বাপ এই কথা বলছেন, এই বাপও ঠিক এরকম, উনি মনে করছেন কবরটা বোধহয় কোনো রেস্তোরাঁ টাইপ কিছু মনে হয়, এটা বোধহয় খুব পিকনিক স্পট টাইপ কিছু, এটা মজা নেবেন তিনি, দোলের উপরে থাকবেন সেই চিন্তা নাই, উনি ওখানে বসে বসে মজা দেখার চিন্তা করতেছেন। তো ভাইরা আমার, 1 নম্বর কথা হলো, যে প্রশ্ন করেছেন এগুলো হলো যৌবনের ভ্রম, একটা বিশেষ বয়সের পাগলামি। বয়স চলে গেলে এগুলো থাকে না, মানুষ সংশোধন হয়ে যায়। একটা বয়সে মনে হয় অমুককে ছাড়া বাঁচবো না, তমুককে ছাড়া শেষ হয়ে যাবো, হান করেঙ্গে তান করেঙ্গে, হ্যাঁ,
এগুলো সব একটা পাগলামি বয়সের থাকে। এই বয়সটা যখন চলে যাবে, পরিণত বয়স হবেন, তখন নিজের আফসুস হবে। এখন মনে যত পাগলামি হয় এগুলো একটা ডায়েরিতে লিখে রাখবেন। একটা ডায়েরি নেবেন, একটা কলম নেবেন, নিয়ে এগুলো শুধু লিখে রাখবেন এবং এই ডায়েরি কাউকে দেখতে দিবেন না। যখন পরিণত বয়স হয়ে যাবে, 40 পার হয়ে যাবে, তখন এই ডায়েরি খুলে দেখবেন আর লজ্জায় লাল হয়ে যাবেন যে আমি এত পাগল ছাগল ছিলাম, এত বেকুব ছিলাম, আমি বুদ্ধিশুদ্ধি আমার মাথায় এত কম ছিল। এগুলো হলো বয়সের পাগলামি। যুবক ভাইরা, এই বয়সের পাগলামিকে ওভারকাম করা, এটাকে কন্ট্রোল করতে পারা, এটাই তো ইমানদার যুবকের সার্থকতা। এটাই তো ইমানদার যুবকের চ্যালেঞ্জের জায়গা যে আমি এটাকে ওভারকাম করতে পারবো। আমি ঢিলা যুবক হব না যে যেখানে ভালো লাগা ওখানে কাইত হয়ে গেলাম, চিত হয়ে গেলাম, পড়ে গেলাম, মরে গেলাম, শেষ হয়ে গেলাম। এটা তো ঢিলা যুবকের কাজ। আর টাইট যুবকের কাজ, আত্মনিয়ন্ত্রণকারী যুবকের কাজ, আত্মশাসনকারী যুবকের কাজ, নিজের প্রতি নিজের কন্ট্রোলিং পাওয়ার আছে, সেই রকম মুসলিম যুবকের কাজ হলো যে ভালো লাগলে আমি সেখানে কাত হয়ে যাব না। এই যে রমজানের রোজা আমাদেরকে শিখায়, পিপাসা আছে, পানিও আছে, আমি পান করছি না, আমার লাগবে দেখি আমি সেটা করব না, কারণ আল্লাহ নিষেধ আছে, হারাম করেছেন আল্লাহ তাআলা, সো আমি সেদিক যাব না। তো এই জিনিসটা তো আমাকে শিখায় আত্মনিয়ন্ত্রণ করা। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, যেখানে সেখানে এরকম কাত হয়ে চিত হয়ে পড়ে যায় এবং ডাইরেক্ট হয়ে যায়, এই অসুস্থ যুবক। আর সুস্থ যুবক হলো সে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এই জন্য আপনার কারোর সাথে রিলেশন হয়েছে, হারাম সম্পর্ক হয়েছে, আল্লাহর জন্য সেটা ত্যাগ করে আসবেন, সেটা তো করেনই নাই, উল্টা বরং চিন্তা করতেছেন দুনিয়াতে যখন পাইলাম না, আল্লাহ তাআলা আখিরাতে যেন পাই। আখিরাতে যায়া ফেরেশতাদের গুরুজের চোটে আপনি আপনার নিজের সরকার তেল দেওয়ার চিন্তাও পাবেন না, আবার দুনিয়ার তার কথা মনে করার কথা প্রশ্নই ওঠে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমার স্বামী কথায় কথায় আমার গায়ে হাত তোলে, গ্রামের দিকে খবর আপনারা জানেন না। আমার প্রশ্ন হলো, রোজা রেখেও আমার স্বামী গায়ে হাত তোলে, তাহলে তার কি রোজা হবে? যদি স্ত্রীর প্রতি জুলুম করে, নির্যাতন করে, শারীরিকভাবে তাকে লাঞ্ছিত করে, তুচ্ছ করে, তাহলে সন্দেহাতীতভাবে সেই স্বামী অপরাধী, সেই স্বামী গুনাহগার। স্ত্রীর যদি অধিকার নষ্ট করে, তার প্রতি যদি জুলুম করে, কথায় কথায় গায়ে হাত তোলা অবশ্যই জুলুম। এই জুলুম যদি কোনো পুরুষ করে, কোনো স্বামী করে, তিনি রোজা রেখে জুলুম করছেন, তার মানে তিনি গাছের গোড়া কেটে আগায় পানি দিচ্ছেন, তিনি ওষুধও খাচ্ছেন, বিষও খাচ্ছেন। রোজা রেখে তার উপকার হচ্ছে, কিন্তু জুলুম করে তার আবার ধ্বংস তিনি ডেকে আনছেন। রোজার মর্ম যদি তিনি বুঝতেন তাহলে এটা করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তির সাথে কেউ যদি ঝগড়া করতে আসে, সে বলবে ভাই আমি রোজাদার, আমি ঝগড়ার উত্তর দিতে পারতেছি না। আর এই লোক বরং ঝগড়া তো দূরের কথা, আরো এক কাঠি সরস, সে বোর গায়ে হাত তুলছে, মারামারিতে লিপ্ত হচ্ছে, সন্দেহাতীতভাবে সে রোজার মর্যাদা রাখে নাই। এই লোক প্রকৃত অর্থে রোজাদার না। তারপরও তার রোজা সে রাখা কন্টিনিউ করবে এবং রোজার মর্মটা বোঝার চেষ্টা করবে। আল্লাহর কাছে তার হেদায়েতের জন্য আপনি দোয়া করবেন এবং সবর করবেন, অন্যদেরকে দিয়ে তাকে বোঝাবেন। আমরা অনেক পুরুষ আছি এখনো স্ত্রীদের প্রতি জুলুম করি। আজকাল অবশ্য কিছুটা পাল্টে গেছে পরিবেশ, অনেক মহিলা আছে তলে তলে পুরুষদেরকে নির্যাতন করে। এই ঠিক ঠিক আওয়াজটা সবসময় এই জায়গায় জোরে শুনি, সব জায়গায় আমি। এর মানে হলো ঘরে ঘরে এটা চলতেছে। আপনারা সবাই কি এই 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 সমস্যা পড়ছেন? সবাই? যে পরিমাণ আওয়াজ হচ্ছে তাতে আসলে নারী অধিকার নিয়ে বহুত কিছু হয়েছে আমাদের দেশে, নতুন করে পুরুষ অধিকার নিয়ে ভাবতে হবে বোধহয় আমাদেরকে। অনেক মহিলা আছেন যারা পর্দা করেন, নামাজ পড়েন, আসলেও ভালো মানুষ অনেক দিক থেকে, কিন্তু স্বামীর সাথে চরম বেয়াদবি করেন। মুখোমুখি তর্ক ছাড়া কোনো কথা নাই, বেয়াদবি ছাড়া কোনো কথা নাই। দেখুন, সেকুলার সমাজ ব্যবস্থা আমাদের মা বোনদেরকে উস্কে দেয়, অধিকারের নাম দিয়া নানান কথা তাদেরকে ফুসলা ফাসলা শিখাই দেয়। সংসারটা ভেঙে ফেললে এর পরের ইতিহাসটা যে কত করুণ হয়, এটা আর সেকুলাররা জানতেও আসে না, জিজ্ঞেস করতেও আসে না। এই জন্য আমাদের মা বোনদেরকে আমরা বলবো, সবর করুন এবং যদি স্বামী অমানুষ হয় তাকে শাসন করার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেন, কিন্তু হুটহাট করে বেয়াদবি করবেন, সংসার ভেঙে ফেলবেন, এর মাধ্যমেই সব সময় সমাধান হয় না। এই জন্য সবর করতে শিখুন। বাইতুল হুদা জামে মসজিদের পেজে প্রশ্ন করেছেন, আচ্ছা এমন কোনো আমল আছে কিনা যা করলে রোজা রেখে ক্ষুধা কম লাগবে? আমার পিপাসা চূড়ান্ত কষ্ট হয়, রোজা রেখে ক্ষুধা কম লাগবে এমন কোনো আমল আছে কিনা? সুবহানাল্লাহ। আর কিসের আমল চাওয়া বাকি আছে আপনাদের? দেখেন ভাই, আমল একটা আছে অবশ্য। আমল হলো, যে আমল করলে রোজা রেখলে আপনার ক্ষুধা কম লাগবে, সেটা হলো ঘুমের আমল। কিসের আমল? ঘুমের আমল। ফজর নামাজ পড়ে এশরাক পড়ে যদি ঘুম দেন, কাজ কাম যদি না থাকে, বেকার পাবলিক হন, জোহর পর্যন্ত দিলেন ঘুম, জোহর পড়ে আবার দিলেন ঘুম, আসর পর্যন্ত ঘুমাইলেন, আসর পরে তো ইফতারের টাইম হয়ে যাবে। তাহলে এটা একটা সহজ আমল, যে আমলে বোঝা যায় যে আপনার ক্ষুধা
অনুভব হবে না, কম লাগবে ইনশাআল্লাহ। এখন যদি এত পেট পাগল হন যে হুজুর ক্ষুধার চোটে তো ঘুমিয়ে আসবে না, তাহলে আর কোনো ওষুধ নাই। ভাইরা আমার, আমরা চাই কি জানেন? আমরা চাই হলো আল্লাহ দুনিয়াতেও আমার দিবা টয়টম্বর, আখেরাতেও টয়টম্বর দিব। আমি কোনো কষ্ট করতে রাজি না, আমি কোনো গুনাহ থেকে বাঁচতে রাজি না, আমি জান্নাতও চাই, আমি সবই চাই। আপনি রোজা রেখে ক্ষুধার কষ্টটা একটু সহ্য করবেন, এর বিনিময়ে তো আপনি জান্নাত পাবেন। এখন আপনি চান না রোজা ক্ষুধার কষ্ট আমি সহ্য করব না, আবার জান্নাতও আমি চাব। কেমন কথা ভাই? সামান্য একটু ক্ষুধার কষ্ট আপনি সহ্য করতে রাজি না। এই রমাদানে ফিলিস্তিনের মানুষগুলো ইফতার করার মতো খেজুর তাদের কাছে নাই। খেজুর তো দূরের কথা, ইফতার তো দূরের কথা, সাহারিতে একটু সামান্য পানি খাবে শান্তিপূর্ণভাবে, সেই ব্যবস্থাটুকু তাদের ধ্বংস করে ফেলা হয়েছে। এরকম একটা সমাজে দাঁড়িয়ে সামান্য একটু রোজার সময় সাহারি ঠিকই খাবেন পেট ভরে, আপনি একটু কষ্ট হবে সেই কষ্টটা পর্যন্ত সহ্য করতে রাজি না। আপনি কোন মুখে আল্লাহর কাছে জান্নাত আশা করবেন? দাবি করবেন অনন্ত অসীমকারের সুখের ঠিকানা, এই দুনিয়ার সমান 10 দুনিয়া কমপক্ষে, এর বেশিও হতে পারে, এরকম জান্নাত আল্লাহর কাছে আপনি ডিমান্ড করবেন, দোয়া করবেন, চাইবেন কোন মুখে যে রোজার কষ্টটা আপনি সহ্য করতে রাজি না? আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আপনি আমাকে সবরের তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমরা গরিব মানুষ, শ্রমজীবী, মাঠে আলু তোলা, সরিষা কাটা এবং মাটি কাটা ইত্যাদির কাজ করি। রোজা রাখা বিরাট কঠিন। রোজা রাখলে কাজ করা যায়, কাজ নাই, ভাত নাই, কি করব তাহলে? ভাইরা আমার, এই প্রশ্ন আমাদের যখন আসে শ্রমজীবী ভাইদের কাছ থেকে, তখন আমরা প্রথমে তাদের প্রতি সমবেদনা জানানোর চেষ্টা করি যে আমরা এমন একটা সমাজে বাস করছি যে সমাজে আমাদের শ্রমজীবী ভাইদের জন্য আসলে ভালো কোনো ব্যবস্থা নেই। অনেকেই এমন আছেন যে দিন আনেন দিন খান, কাজ না করলে তার পেটে ভাত নেই। এই ভাইদেরকে আমরা বলবো, আপনার এমন হার্ড পরিশ্রম করতে হয় যে রোজা রেখে সেটা করা সম্ভব নয়। এই অজুহাতে আপনার রোজা না রাখার সুযোগ নাই। আপনি এখন বলবেন হুজুর তাহলে কি মরে যাব? না, মরেও যাবেন না। আপনার জন্য বহু বিকল্প আছে। কি কি বিকল্প আছে? ধরুন একজন রিক্সা চালক, রিক্সা চালানো খুব হার্ড পরিশ্রমের কাজ। আজকাল অবশ্য বেশিরভাগ এলাকাতে মোটর টোটর লাগাই নিয়েছেন, যারা প্যাডেল মারেন পায়ে দিয়ে, তাদের অনেক কষ্ট হয়। এখন আপনি বলতে পারেন হুজুর 8 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা রিক্সা চালায় কিভাবে রোজা রাখবো এই গরমের সময়? আমি বলবো ভাই, আপনার যে অনেকগুলো অপশন আছে তার ভিতরে একটা অপশন হলো, আপনি যদি ইচ্ছা করেন যে রমজান মাসে আমি রিক্সা চালাবো খুব অল্প সময়, যে জমার টাকা তুলে কোনো রকম আমার ডাল ভাত কেনার কোনো রকম ব্যবস্থা হবে, মানে কোনো রকম বেঁচে থাকার ব্যবস্থাটা হবে, যেহেতু আমার রোজা রাখা লাগবে এই জন্য আমি ডিউটি একটু কমায় করবো, 6 ঘন্টা জায়গায় 3 ঘন্টা করব, এবং দিনে ডিউটি করলে প্যাসেঞ্জার একটু বেশি থাকে, আমি একটু রাতে বেশি ডিউটি করব, প্যাসেঞ্জার একটু কম থাকবে, তারপরেও আমার রোজাটা রাখা হবে। চেষ্টা করলে উপায় আছে না নাই? আপনি যদি আগে থেকে 4 মাস আগে থেকে প্ল্যান করেন, যেহেতু সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে হার্ড পরিশ্রম আমি করতে পারি না, করতে গেলে রোজা রাখা হয় না, রোজা রাখা এদিকে ফরজ, আমার আল্লাহর কাছে যেতে হবে, সেজন্য আমি 4 মাস আগে থেকে যদি একটু একটু করে টাকা জমা করে রাখি রোজার মাসে, যাতে আমি বসে বসে খেতে পারি বা কম পরিশ্রম করে সংসার চালাতে পারি, তাহলে সেই সুযোগ আছে না নাই? এরকম বহু সুযোগ আছে। আপনি লোন করে করতে পারেন, পরে সেই লোন পরিশোধ করতে পারেন। করোনার সময় দেখেন আমরা অনেক কিছুকে মনে করি অসম্ভব, করোনার সময় সেগুলো যে সম্ভব সেগুলো আমরা হাতে কলমে দেখেছি। যখন কোয়ারেন্টাইনের সময় রিক্সা চালকদের রিক্সা বন্ধ ছিল, তখন কিভাবে চলেছেন? মাসকে মাস, বছর জুড়ে যদি চলতে পারেন, এখন 1 মাস চলতে পারবেন না। এজন্য ভাই কষ্ট হবে ঠিক, কিন্তু সদিচ্ছা থাকলে সম্ভব। আর যারা যত বেশি পরিশ্রম করবেন, আপনি শ্রমজীবী মানুষ, অভাবী মানুষ, আপনার শ্রম অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে বিনিময় দেবেন ইনশাআল্লাহ। যারা যত বেশি কষ্ট করবেন, ওই ধনীদের রোজার চাইতে আপনার রোজার মর্ম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। ইতিকাফ থাকা অবস্থায় মুরগি বা পশু জবাই করা যাবে কিনা? ইতিকাফ করা অবস্থায় মুরগি পশু জবাই করবেন কেন? কি দুঃখে? বাইরের লোকের টান পড়ছে? যদি আপনি মসজিদে থেকে করতে চান, করতে পারেন, হয়ে যাবে মুরগি জবাই, আপনার ইতিকাফেরও ক্ষতি হবে না যদি এরকম কোনো লোক না থাকে মুরগি জবাই করার জন্য। যদি বিকল্প থাকে তাহলে সেটা করবেন, কারণ আপনি মসজিদে থেকে বাইরে মুরগি ধরে জবাই করা এটা তো কঠিন একটা কাজ, এত কসরত করি কেন করতে যাবেন যদি অন্য লোক থাকে? যদি না থাকে কেউ, আপনি মসজিদ থেকে যদি মুরগি জবাই করে দেন, সেটা জায়েজ হতে পারে। আমার উপর যখন রোজা ফরজ হয় তখন আমার বয়স 11 বছর ছিল, আমি তখন রোজা রাখি নাই, এখন কিভাবে রোজা রাখবো? আপনি এখন রোজা রাখবেন, আগের যত রোজা বাকি ছিল রাখেন নাই সেগুলো কতগুলো হলো আনুমানিক একটা ফিগার বের করে এখন থেকে রোজাগুলো রেখে রেখে শেষ করবেন। আমি একজন নির্মাণ শ্রমিক, আমি রাজমিস্ত্রি, আমাদের হেড মিস্ত্রি মালিক পক্ষ থেকে টাকা পেলে কিছু টাকা রেখে দেয় শতকরা 20% হিসাবে। কেউ কিছু বললে তাকে আর কাজে রাখে না, এই টাকা তার জন্য হালাল হবে কিনা? দেখুন, এটা যদি
শ্রমিকদের হক মেরে নেয় তাহলে তো সম্পূর্ণ হারাম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কখনো কখনো কন্ট্রাক্টররা চুক্তিতে আসে যে আমি ম্যান পাওয়ার বিজনেস যারা করে যে আমি লোক সাপ্লাই দিব, সব ম্যানেজমেন্ট আমি করব এবং তার এত টাকা বেতন, এর অতিরিক্তটা আমার থাকবে। তো এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ হতে পারে। কিন্তু মিস্ত্রির সাথে, সাধারণত হেড মিস্ত্রির সাথে যারা অধীনস্থ তাদের সাথে ব্যাপারটা এরকম থাকে না নর্মালি, তাহলে সেক্ষেত্রে সেটা অধিকার নষ্ট করা হবে। জাহান্নামীদের আগুনের মধ্যে গরমের আযাব দেওয়া হবে, কিন্তু জাহান্নামীদেরকে বরফের মধ্যে ঠান্ডার আযাব দেওয়া হবে কিনা? জি ভাই, আল্লাহ মাফ করুন আমাদেরকে জাহান্নাম থেকে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জামহারিরের কথা বলেছেন। জামহারির হলো জাহান্নামে ঠান্ডার মাধ্যমে অপরাধীদেরকে শাস্তি দেওয়া হবে, কখনো গরমে জাহান্নামে আগুনে, আবার কখনো ঠান্ডার মাধ্যমে। উভয়টার কথাই কোরআনে আছে, একটা হলো নার আর একটা হলো জামহারির। আমাদের সমাজে সালামের প্রচলন খুবই কম, আংশিক। কিছু মানুষ সালাম দেয় ভুল উচ্চারণে। শুদ্ধভাবে সালাম প্রচলন বাড়াতে আমরা কি করতে পারি? শুদ্ধভাবে সালামের উচ্চারণ বাড়ানোর জন্য শুদ্ধ করে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়দিন পর পর দেখবেন কতগুলা সেকুলার, আধা সেকুলার, নাস্তিক, আধা নাস্তিক, এগোনাস্তিক, শিকি নাস্তিক, বহু রকমের আছে। এরা কয়দিন পর পর দেখবেন আপনারা সালাম দিলে, ইনশাআল্লাহ বললে, জাযাকাল্লাহ খায়ের বললে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বললে এদের গায়ে জ্বলে। তো আমি বলি এগুলা বেশি বেশি করে বলবেন। এগুলো যত বেশি করে বলবেন তত বেশি সওয়াব পাবেন, কারণ এদের গায়ে যত আগুন ধরবে আল্লাহ তত খুশি হবেন। কারণ এরা যত ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে তাদের যত অ্যালার্জি হবে, তত বেশি আমরা ইমানদাররা আমাদের মানসিক প্রশান্তি পাবো, যেহেতু তাদের কাছে এগুলোতে অ্যালার্জি হয় এবং সেটাতে শয়তান খুশি হয়। সো শয়তান বেজার হয় আমরা এগুলো বেশি বললে। অতএব শয়তানকে বেজার করাটাই আমাদের ইবাদত। এজন্য আমরা এগুলো বেশি করে বলবো ইনশাআল্লাহ, শুদ্ধ করে সালাম দেব। সালামের ক্ষেত্রে একটা বিশেষ কথা বলতে চাই। কর্পোরেট দুনিয়াতে সালামের ব্যবহার, সালামের প্রচলনটা খুব কম হয়। খুব দুঃখজনক একটা ব্যাপার। বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে, অফিস আদালতগুলোতে সালাম দেওয়া নেওয়া হয় না। কেন দেওয়া নেওয়া হয় না? কারণ হলো সালাম দিলে মনে করে হুজুরি হুজুরি ভাব। ওই জায়গাগুলোতে আরো বেশি করে সালাম দিবেন, বেশি করে সালাম দিবেন। এটা মূর্খতা, অজ্ঞানতা। সালাম দেওয়া মানে শান্তির দোয়া করা। আমরা কোন একটা সমাজে বাস করছি যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে সালাম দিলে মনে করা হয় মানে লোকটা বোধ হয় খ্যাত কিসিমের, এরকম একটা মনে করা হয়। ওই জায়গাগুলোতে আরো বেশি করে সালাম প্রচলন করবেন ইনশাআল্লাহ। কোন আমল করলে হিসাব ছাড়া জান্নাতে যাওয়া যাবে? হিসাব ছাড়া জান্নাতে যাওয়ার জন্য বিভিন্ন আমলের কথা আছে। আল্লাহ তাআলা কিছু মানুষকে কিয়ামতের দিনে বিনা হিসাবে জান্নাতে দিবেন, বিশেষ করে যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং ভরসা এই লেভেলের থাকবে যে তারা কারোর কাছ থেকে ঝাড়ফুঁকের আশ্রয় নেওয়া, কারোর কাছ থেকে কোনো কিছু আশ্রয় নিবে না। এটা আপার ক্লাসের মুত্তাকিদের, মুতাওয়াক্কিলদের কথা, তাওয়াক্কুলকারীদের কথা। কিন্তু যারা সবর করবে, রাগ উঠবে, বিভিন্ন সময় নিজেকে ধরে রাখতে পারবে, নিয়ন্ত্রণ করবে, মুখ দিয়ে কিছু বলে দিবে না মুখ ফসকে, এরকম নিয়ন্ত্রণকারী যারা থাকবে তাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি কোরআন কারীমে আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদেরকে আল্লাহ হিসাব ছাড়া বিনিময় দিবেন। সাহরি খেতে খেতে ফজরের আজান দিয়ে দিলে করণীয় কি? সাহরি খেতে খেতে যদি ফজরের আজান দিয়ে দেয় এবং ওয়াক্ত হয়ে গেছে, ওয়াক্ত মতোই আজান দেওয়া হয়েছে, আজান দেওয়া হয়েছে তার মানে ওয়াক্ত হয়ে গেছে, তখন আপনি খাচ্ছেন, তাহলে সেই রোজা আপনাকে আবার রাখতে হবে। এই রোজা হয় নাই। কারণ সাহরি খেতে হবে ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে। ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে, তখনও আপনি খাওয়াতেই আছেন এবং গিলেছেন, তাহলে আপনার রোজা হবে না। যদি এমন হয় যে ওয়াক্ত হচ্ছে তার আগ মুহূর্তে খেয়েছেন, এখন মুখে খাবার আছে, খান নাই, নিয়েছেন খাওয়ার জন্য, বাকি ওয়াক্ত হয়েছে বা আজান হয়েছে দেখে আপনি ফেলে দিয়েছেন, তাহলে রোজা হতে পারে। এখন দেখবেন যে ওয়াক্ত হওয়ার পরে কিছু খাইছেন কিনা। অল্প যদি খেয়ে থাকেন ওয়াক্ত হওয়ার পর, ধরুন আপনার 5:20 আজান হলো বা ওয়াক্ত হলো ফজরের, তো আপনি ঠিক 5:20 সময় অল্প একটু খেয়েছেন, এক ডুব পানি খেয়েছেন, বাস এই রোজাটা আপনার আবার রেখে দিতে হবে, কাজা করতে হবে। আমি অনার্স পড়ুয়া যুবক, আমি জান্নাতে যেতে চাই, এই জন্য আমাকে উদ্দেশ্য করে একটি নসিহা করুন। আমি আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, যুবকদের সবচেয়ে বড় আল্লাহ ভীরুতার প্রমাণ হলো তাদের চরিত্রের হেফাজত। চরিত্রের হেফাজত। আপনি কোনো অবৈধ রিলেশনে যাবেন না, এই চ্যালেঞ্জটা নেন। সমস্ত যুবকরা যদি যায়, আপনি একা স্রোতের বিপরীতে চলার চেষ্টা করবেন। যদি টিকে থাকতে পারেন, চরিত্রকে হেফাজত করতে পারবেন, আপনি হবেন সবচেয়ে বড় ইবাদত গুজার যুবক, সবচেয়ে আল্লাহওয়ালা যুবক। যুবকদের সবচেয়ে বড় বুজুর্গি হলো এই চরিত্রে হেফাজত করতে পারাটা। তাদের জন্য নফল আমল বা অন্য কোনো কিছু এত বড় বুজুর্গির ব্যাপার না। ওয়াজ মাহফিলের ভলান্টিয়ারি কাজ করেন অনেক বেশি, এটা আপনার জন্য বড় বুজুর্গির ব্যাপার না। আপনার জন্য বড় বুজুর্গির ব্যাপার হলো আপনার স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে গিয়া অবৈধ কোনো সম্পর্ক করেন না। হাফেজ হলেই কি জাহান্নামের আগুন হারাম হবে? জি না। হাফেজ হলে, কোরআন অনুযায়ী আমল করলে, তখন তার জন্য আল্লাহ তাআলা জান্নাত
দান করবেন। এই হাদিসে এরকম সুসংবাদ দেওয়া হয়েছে। কিন্তু শুধু হাফেজ হয়েই গেছেন সাথে সাথে আপনি জান্নাত পেয়ে যাবেন এমন কোনো কথা নেই। রমজানে হারিয়ে যাওয়া এমন কিছু আমলের কথা বলুন যা অধিক ফজিলতপূর্ণ আমল, কিন্তু তা অনেকেই জানে না বা আমল করে না। 4টি আমলের কথা বলতে পারি। 4টি আমল আমরা অনেকেই গুরুত্ব দেই না, অথচ সে আমলগুলো আমাদের পুরো রমাদানকে সম্পূর্ণ সার্থক করে দিতে পারে, অর্থবহ করে দিতে পারে, রমজান সাকসেস করে দিতে পারে। সে 4টার ভিতরে প্রথম এবং 1 নম্বর যেটা বলতে চাই তা হলো রমজান মাসে রোজা রেখে এবং রাতের বেলা পুরো রমজান জুড়ে সকল প্রকার পাপাচার, কাউকে কষ্ট দেওয়া, গালি দেওয়া, হক নষ্ট করা, সব ধরনের গুনাহ থেকে, গীবত শেখায়েত করা, চোখের গুনাহ, সোশ্যাল মিডিয়া ইত্যাদি সবগুলো থেকে বেঁচে থাকবেন। প্ল্যান করে যে কোনো মূল্যে প্রয়োজনে আমি আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলবো, অ্যাপ ডিলিট করে ফেলবো, তারপর সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকবেন। এটা হলো রমজান সার্থক করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। 1। 2 নম্বর হলো রমজানে আমরা অনেকে কোরআন পড়ি কিন্তু কোরআন শোনাশুনি করি না। হাফেজরা করে অবশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে শোনাশুনি করতেন। এটা একটা হারিয়ে যাওয়া সুন্নাহ বলতে পারি। জিবরিলকে তিনি শোনাতেন, আবার জিবরিলের কাছ থেকে তিনি শুনতেন। এই জন্য আপনি কোরআন পড়বেন, আপনার স্ত্রী শুনবে, আবার স্ত্রী পড়বে, আপনি শুনবেন। স্ত্রী বলে কোনো কথা নয়, এরকম একে অন্যের সাথে কোরআন শোনাশুনি করবেন। এটা একটা হারিয়ে যাওয়া আমল। 3 নম্বর হলো রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবেন। রমজানের শেষ 10 দিনের ইতিকাফ এমন একটা আমল, রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই। আমরা ম্যাক্সিমাম মানুষ জীবনে কখনো করি নাই। ইতিকাফ করা হলো আল্লাহর ঘরে এসে গাঁটটি বসকানি পড়ে যাও যে আল্লাহ ক্ষমা করা ছাড়া যাব না। ইতিকাফ করা যদি মসজিদে ঘুমায়াও থাকে, ইতিকাফ করাটাই যেহেতু একটা স্বতন্ত্র ইবাদত, সো তার ইতিকাফ করার মাধ্যমে লাইলাতুল কদর তিনি অটোমেটিক পাবেন ইনশাআল্লাহ। এই জন্য ইতিকাফের আমলটা আমাদের রমাদানকে সার্থক করে দিতে পারে, অথচ এটা হারিয়ে যাচ্ছে। আর 4 নম্বর এবং সর্বশেষ হলো রমজানের শেষ দশক হলো ইবাদতের দশক, আমলের দশক। আমরা প্রথম 2 দশকে যা পারি না পারি, শেষ দশক বেশি আমল করার চেষ্টা করব। অনেকে আমরা শহর থেকে গ্রামে যাওয়ার জন্য পরিকল্পনা করতে করতে 4-5 দিন চলে যায়। অনেকে কেনাকাটার জন্য 4-5 দিন ব্যয় করে ফেলি। ঈদের প্রস্তুতির জন্য আমাদের শেষের দিনগুলো নষ্ট হয়ে যায়। এগুলো না করে আল্লাহর ওয়াস্তে শেষ দশককে ইবাদতের জন্য রিজার্ভ করে ফেলি, গোটা ফ্যামিলি সহ ইবাদত বন্দেগী করি, রমজানটাকে আমরা উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য তৃপ্তির রমাদান হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে 4টি আমলের কথা বলেছি, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, কোরআন শোনাশুনি করা, ইতিকাফ করা এবং রমজানের শেষ দশকে বিশেষভাবে ইবাদতের পরে যত্নশীল হওয়া, শেষ দশকে সকল ব্যস্ততা কমায় দেওয়া। এই 4টি জিনিস আমাদের রমাদানকে সার্থক করতে পারে ইনশাআল্লাহ তাআলা। কাদের জন্য রোজা রাখায় ছাড় দেওয়া হয়েছে? কাদেরকে রোজা রাখার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে? নাম্বার 1, অসুস্থ ব্যক্তি। এত অসুস্থতা যে অসুস্থ অবস্থা রোজা রাখতে পারে না, তাহলে তিনি পরবর্তীতে রোজা রাখলেও হবে। আল্লাহ বলেছেন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় রোজা রাখবে সে। আর যদি একেবারে অক্ষম হয় তাহলে সে ফিদিয়া দিয়ে দিবে, রোজার প্রত্যেকটা রোজার বিনিময়ে একটা করে ফিতরা হিসাব করে দিয়ে দিবে। আর যদি সুস্থ থাকে তাহলে সেক্ষেত্রে সফরে থাকলে তার জন্য রোজার ছাড় আছে। আল্লাহ বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যদি সফরে থাকে ওই অবস্থা তার কয়টা রোজা যদি বাদ যায় সফরে থাকার কারণে, ওইগুলো পরে রাখলেও হবে। তাহলে সফর অবস্থা রোজার ছাড় আছে। অসুস্থ অবস্থা রোজার ছাড়া, যদি অসুস্থতা সেই লেভেলের হয়, সামান্য একটু সর্দি কাশি হয়েছে আর ওই অজুহাতে রোজা রাখলে না, সেই সুযোগ কিন্তু নাই। তাহলে এই 2 অবস্থা রোজা না রাখার সুযোগ আছে। আর মেয়েরা তো মাসিক অবস্থা রোজা রাখবেই না, নিষেধ তখন। শবে কদরের নামাজের নিয়ম, নিয়ত ও কোন সূরা দিয়ে পড়তে হয় একটু জানাবেন। শবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নেই যে 2 রাকাত করে অমুক সূরা এতবার পড়তে হবে অমুক রাকাতে, এরকম কোনো কথা নেই। লাইলাতুল কদর বা শবে কদর হিসেবে রমজানের শেষ দশকে সবগুলো রাতে না পারলে বিজোড় রাতগুলোতে 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে বিশেষভাবে ইবাদত বন্দেগী বেশি বেশি করবেন। 2 রাকাত করে যত পারেন নামাজ পড়বেন, আস্তে আস্তে পড়বেন, ধীরে ধীরে পড়বেন, লম্বা লম্বা কেরাত সিজদা খুব ভালোভাবে করার চেষ্টা করবেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। সূরা যদি 1 রাকাতে কয়েকটা পড়েন বা একই সূরা বারবার পড়েন সেটাও করতে পারেন, কিন্তু নির্দিষ্ট কোনো সূরা পড়তে হবে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এরপরে প্রশ্ন হলো রমজানের প্রথম 10 দিন, মাঝের 10 দিন ও শেষের 10 দিনকে বলা হয় রহমত, মাগফিরাত ও নাজাতের দিন। এটা কতটা সহি? তাহলে কি ওই দিনগুলোতে রহমত, মাগফিরাত, নাজাত পাওয়া যাবে নাকি বাকি দিনগুলোতেও পাওয়া যাবে? দেখুন, এই হাদিসের সনদকে মুহাদ্দিসরা কেউ কেউ কিছুটা দুর্বল বলেছেন, কিন্তু এটার মাধ্যমে এটাও হতে পারে যে এই দশকে বিশেষভাবে রহমত দেওয়া হয়, অন্যগুলোতে আমভাবে দেওয়া হয়। এর মানে এই না যে অন্য দিনগুলোতে রহমত দেওয়া হয় না। শেষ প্রশ্ন, নারীদের জন্য কিছু আমল বলুন, কারণ রমজানে বাসায় সাহারি, ইফতারি, অন্যান্য কাজ করতে করতে বেশি বেশি আমলের সুযোগ তারা পান না। মা বোনরা ইফতারি সাহারি ব্যস্ততায় অনেকেই রমজানে ইবাদত বন্দেগীর সুযোগ পান না, তাদের জন্য আমরা বিশেষ কিছু পরামর্শ দিতে পারি। নাম্বার 1, রমজানের আগে থেকে ইফতারের যে আইটেমগুলো আগে থেকে জোগাড় করা যায় সেগুলো আগে থেকে জোগাড় করে, যেমন পেঁয়াজি আইটেম ইত্যাদি অনেক সময় বেটে ফ্রিজে রেখে দেওয়া যায়।
যেগুলো আগে করা যায় সেগুলো আগে করে রাখেন, যাতে রমজানে বালবন্দি করতে পারেন। সাহারির সময় ভোর রাতে খেতে উঠে সবাই খাওয়া দাওয়া করে রেখে চলে যায়, আমাদের মা বোনরা দেখা যায় থালা বাসন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ওই টাইমে থালা বাসন রেখে, যেটা যেভাবে সেভাবে ঢেকে রেখে আপনি মাশগুল হয়ে যান দোয়াতে সাহারির সময়। এরপরে ফজর নামাজ পড়ে আপনি এবার কাজে লেগে যান। ওই মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না। আর যখন থালা বাসন ধোবেন বা ইফতার বানাবেন, তখনও মনে মনে আল্লাহর স্মরণ, আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর কাছে দোয়া নিবেদন করা, জিকির আজকার করা, সেই চেষ্টা করতে পারেন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের রমাদান অর্থবহ হবে। আরেকটা জিনিস হলো, আপনারা রোজাদারদের জন্য খাবার প্রস্তুত করছেন, ইফতার রেডি করছেন, এর কারণে কিন্তু আলাদা সওয়াব পাবেন। এটা আপনাদের জন্য সওয়াব থেকে শূন্য বা খালি কিন্তু না। অতএব নিয়ত করে নেবেন যে আল্লাহ, রোজাদারদের জন্য আমি খাবার তৈরি করছি, আমাকে আপনি সওয়াব দিবেন। ইনশাআল্লাহ আপনারা আল্লাহ তাআলার কাছে আজর এবং বিনিময় পাবেন। এবং মেয়েরা যদি মাসিক অবস্থায় থাকেন, রোজা না থাকে, ওই অবস্থায় তারা ইসলামী বই পুস্তক পড়তে পারেন এবং বিভিন্ন ভালো ভালো বই পুস্তক পড়তে পারেন, জিকির আজকার করতে পারেন, ইস্তিগফার এবং দোয়া দরুদ পড়তে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনলাম জানলাম আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। ভাইরা আমার, প্রশ্ন অগণিত আছে, রাত অনেক হয়েছে, আমরা প্রশ্ন উত্তর পরে দেব ইনশাআল্লাহ। আপনারা কি পুরস্কার নেবেন না চলে যাবেন? শুনেন পুরস্কার, বিসমিল্লাহ। 1 নম্বর প্রশ্ন হলো, ভুলের কথা আমরা বলেছি, দেখা ছাড়া মুখস্থ বলতে পারবেন কে? যে পারবে তাকে আমার লেখা 2টা বই একসাথে উপহার দেব ইনশাআল্লাহ। ওখানে 3 জন হাত তুলছে, আমাদের হাতে সময় কম, এক টানে শুনে দিতে পারবেন কে? আচ্ছা, ডান পাশে আপনার কনফিডেন্স অনেক বেশি, আপনি। হ্যাঁ, আপনারা 3 জন তো, ডান পাশে কালো কালো জামাল পা বাবরি চুলালা। হ্যাঁ, আপনি বলেন দেখি, সামনে আসেন, সামনে আসেন, বিসমিল্লাহ। আপনারাও আসেন, যদি উনি না পারে আপনারা। ভাই ওনাকে জায়গা দেন, জায়গা দেন। আপনারা একটু না বসলে তো হবে না, একটু বসেন, বসেন, বসেন না, না বসলে তো হবে না, বলেন। হ্যাঁ বলেন। রমজানের চাঁদ না দেখা একটা ভুল। হ্যাঁ, রোজা রাখতে না দেওয়া। হ্যাঁ, মুখে রোজার নিয়ত করাকে জরুরি মনে করা। হ্যাঁ, হয় নাই, আপনি বলেন, আপনি বলেন। হ্যাঁ, বিসমিল্লাহ। শাওয়ালের শেষে রমজানের চাঁদ না দেখা, হ্যাঁ একটা ভুল। রমজানের প্রস্তুতি হিসাবে শুধু খাবার মজুদ করা, এটা একটা ভুল। হ্যাঁ, বাচ্চাদেরকে বেশি মায়া করে রোজা রাখতে না দেওয়া মা বাবাদের একটা ভুল রমজান উপলক্ষে। হ্যাঁ, মুখে নাওয়াইতুয়ান পড়ে নিয়ত করাটাকে জরুরি মনে করা একটা ভুল। শুধু পেটের রোজা রাখা, পাপাচার থেকে বিরত না থাকা, এটা একটা ভুল। পেটের রোজাও রাখতে হবে, পাপাচার থেকে বিরত থাকতে হবে, অন্য রোজাও রাখতে হবে, এগুলো একটা কোন রোজা। হ্যাঁ, মাশাআল্লাহ। মেসওয়াক করাটাকে দোষের মনে করা, যে মেসওয়াক করলে রোজা ভেঙে যাবে, এই জন্য মেসওয়াক করে না অনেকে, এটা ভুল। রোজা রেখে বরং মেসওয়াক করা যাবে। হ্যাঁ, মাশাআল্লাহ, 6টা হয়ে গেছে। সাহারি অনেক আগায়া করে, 12টা বাজে, সেটাও ভুল। একেবারে শেষে একদম আজানের সাথে লাগায়া করে, সেটাও ভুল। তবে হ্যাঁ, আজানের কাছাকাছি সময় পর্যন্ত নিয়ে করতে হয়, একটু গ্যাপ দিতে হয়, একদম সাথে লাগায় না। মাশাআল্লাহ। গোসল ফরজ হয়েছে এই মনে করে অনেকে সাহারি খায় না, অথচ গোসল ফরজ হলেও গোসল করার আগে সাহারি খাওয়া যায়। মাশাআল্লাহ। হ্যাঁ, সাহারি খেল না খেলে রোজা হয় না মনে করে, অথচ সাহারি কোনো কারণে খেতে না পারলেও রোজা হবে, রাখা যাবে, বরং রাখা উচিত। হ্যাঁ, সাহারিতে খেজুর খাওয়া সুন্নত, অনেকে জানে না, জন্য সাহারিতে খেজুর খায় না, এটা একটা ভুল। হ্যাঁ, 10টা হয়ে গেছে। সাহারির সময়টাতে দোয়া কবুল হয় ভোর রাতে, অথচ এই সময় দোয়াটা অনেকে মিস করে, একটা বড় ভুল। 11টা হয়ে গেছে। মুখে রোজা রেখে থুতু গিলাটাকে অনেকে মনে করে দোষের, এই জন্য বারবার থুতু ফেলে, অথচ এটা ভুল। হ্যাঁ, ফজর পড়ে সাথে সাথে ঘুমায় যাওয়া একটা ভুল অভ্যাস। একটু সময় নিয়ে দোয়া দরুদ পড়ে, সময় হলে এরশাক করে তারপর ঘুমানো যদি দরকার হয়। মাশাআল্লাহ। মাগরিবের আজানের সময় ইফতার করি, অথচ আমরা আজান শুনে অনেকে জবাব দেই না। তো ইফতারের ফাঁকে ফাঁকে আজানের জবাব দেওয়া উচিত, তাহলে না দেওয়াটা একটা ভুল। মাশাআল্লাহ। হ্যাঁ, 14টা হয়ে গেছে। তারাবির নামাজে অতিরিক্ত তাড়াহুড়ো করা, আবার 4 রাকাতের পরপর দোয়া পড়াটাকে জরুরি মনে করা, এটা একটা ভুল। তারাবির নামাজ যত ধীরে ধীরে পড়া যায় তত ভালো এবং উত্তম। মাশাআল্লাহ। সাহারির শেষ সময়টাতে বা সারা দিনে খাবার দাবারের ব্যস্ততা নাই, সেজন্য অনেকে মোবাইল টিপে, গেমস খেলে, টেলিভিশন দেখে সময় নষ্ট করেন। রমজানে এইভাবে সময় নষ্ট করাটা রমজানকে নষ্ট করার সামনে একটা বড় ভুল। মাশাআল্লাহ।
ইফতার যদি কেউ করায় তাহলে তার জন্য দোয়া করতে হয়। আকালা তাআমাকুম আবরার ওয়া সাল্লাতু আলাইকুম মালাইকা ওয়া আফতার ইনদাকুমুস সাইমুন। এই দোয়াটা আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না এবং করা হয় না, এটা একটা ভুল। হ্যাঁ, শেষ 10 দিন ইতিকাফ করা একটা গুরুত্বপূর্ণ আমল, অথচ আমরা শেষ 10 দিন ইতিকাফ করি না, এটা একটা ভুল। শেষ 10 দিনে কেনাকাটা অনেকেই ব্যস্ত থাকি, অথচ শেষ 10 দিন বেশি ইবাদতে বন্দেগী মশগুল হওয়া উচিত। আমরা মার্কেটে যা ইবাদত বন্দেগী আরো কম করি, এটা বড় একটা ভুল। হ্যাঁ, ফিতরা সময় মতো আদায় না করা, 20টা হয়ে গেছে। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ তাআলা তার স্মৃতি শক্তি আরো বাড়িয়ে দেখ। আমিন, এই ছেলের মেধা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেখ। আমিন, এই ছেলেকে আল্লাহ তাআলা দ্বীনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাআলা তার মতো মেধা, তার মতো আমাদের সবাইকে স্মৃতিশক্তি দান করুন। আমিন। মাশাআল্লাহ। আমি যে 20টা বলছি, সত্যি কথা বলতে আমাকে যদি ধরেন আমি নিজেও এই 20টা একসাথে বলতে পারবো না। আমি তো নোট দেখে দেখে বলছি, আমি তো নোট লিখে আনছি। আমার এখন নোট সরাই দিলে আমি বলতে পারবো, কিন্তু আমাকে 5 মিনিট কোথায় কোথায় বলতে হবে। অবশ্য করোনার পর থেকে আমার একটু ভুলার রোগও দেখা দিয়েছে। তো মাশাআল্লাহ, এটা একটা বড় যোগ্যতার স্বাক্ষর। মাশাআল্লাহ। কি নাম আপনার ভাই? কি করেন আপনি সাকিব হাসান ভাই? বগুড়া পলিটেকনিক্যালে সিভিল থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছেন। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের জন্য উত্তম কাজের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা এই ভাইকে হালাল রুজির ব্যবস্থা যেন হয়, সেই তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করুন। আমরা সবাই তার জন্য দোয়া করি। আরেকটা দোয়া করি, আল্লাহ তাকে যেন একটা ভালো বউ পায়, সেই ব্যবস্থা করে দেয়। সবচেয়ে বেশি খুশি হয়েছে সেই দোয়াতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন, এই আলোচনা আমি ইতোপূর্বে আল্লাহর জমিনে কোথাও আর করি নাই। এটা আজকেই আমি নোট করেছি, আজকেই আমি করেছি, এবং এটা এইভাবে কোথাও রেডিও নাই। এই ছেলে যে কোনো জায়গা থেকে দেখে আসে মুখস্থ করছে, এই সম্ভাবনাও নাই, কারণ আমি এই মাত্র 2 ঘন্টা আগে নোট করে এসে এটা বলছি। সো তার এই বলাটা সম্পূর্ণ মাশাআল্লাহ, তার স্মৃতিশক্তি সে বলেছে। আমরা তাকে শেখ আব্দুল মোহাম্মদ সাইফুল্লাহর মাধ্যমে আজকে একটা ঐতিহাসিক মুহূর্ত সে তৈরি করেছে। আমার লেখা বই, আমাদের রমাদান প্ল্যানার এবং তারাবির সালাতে কোরআনের বার্তা, এবং আমাদের লেখা আরেকটা বই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, এবং বদিউজ্জামান সাইদ নুরসি রহমতুল্লাহ আলাইহির রোগীদের প্রতি চিঠি, একটা ছোট পুস্তিকা, অসাধারণ একটা জিনিস। এই সবগুলোর একটা একটা করে কপি আমি তাকে দিলাম। চলে আসো ভাই, জলদি, খুব দ্রুত। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। যুবকরা এখান থেকে অনুপ্রেরণা নিতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, দেবো না ইনশাআল্লাহ। বসেন, জাযাকাল্লাহ খাইর। ভাই, এবার অন্য প্রশ্ন, খুব তাড়াতাড়ি, জটিকা প্রশ্ন। এবার মাহফিল থেকে কে কি শিখে যাচ্ছেন, নিয়ত করে যাচ্ছেন? শুধু হাত তোলেন, আমি বলবো যাকে সে পথ বলবে। হ্যাঁ, ওই যে কালো ইয়ালা ভাই, বলেন কি নিয়ত করছেন আপনি, ঝটপট বলেন। কিরকম আমল বাড়াতে হবে? তো মুখস্থ কথা, পার্টিকুলার কোনো কিছু থাকলে বলেন। মাশাআল্লাহ, চলে আসেন, শেখ আপনি একটা পুরস্কার দিয়ে দিন আমাকে। হ্যাঁ, আর কে আছে? হ্যাঁ, ওই যে ভাই চশমালা, বলেন। হ্যাঁ, এদিক দিয়ে চলে আসেন, যারা তাড়াতাড়ি বলতে হবে। একটু মুখস্থ কথা বাইরে, আমরা স্পেসিফিক শুনতে চাই। স্পেসিফিক যে বলতে পারবেন, কি প্ল্যান করেছেন? হ্যাঁ, আপনি বলেন। কি স্পেসিফিক একটা বলেন। সেটা করবেন না। মাশাআল্লাহ, চলে আসেন। আর কে? হ্যাঁ, ওই ভাই হাত তুলছেন। হ্যাঁ, এখন থেকে এটা একটা মিষ্টি সুন্নত। মাশাআল্লাহ, মিষ্টি সুন্নত, এটা ছাড়বো কেন? এটা সবারই করে ফেলবো ভাই। খাবো যখন, ওয়াজ শুনে যদি খাওয়ান যায়, সে ওয়াজই তো ভালো, সমস্যা কি? চলে আসেন, চলে আসেন। হ্যাঁ, তারপর এদিক থেকে। হ্যাঁ ভাই, বলেন, আপনি বলেন। সাহারির সময় উঠলে দোয়া মিস করবেন না। এক্সিলেন্ট, চলে আসেন। আজকে আর পুরস্কার দিতে পারতেছি না ভাই। আচ্ছা, আরেকটা দেওয়া যাবে। হ্যাঁ, বলেন। দাঁড়ান। তার মানে আগে মেসওয়াক করেন না জীবনে?
চলে আসেন। মোবাইলের সব হারাম গান, সব গান ডিলিট করে দিবেন। তো এখন এইটা বললে তো সবার সামনে সাক্ষী বানাই ফেললেন। যাই হোক, আল্লাহ তাআলা কবুল করুক। আপনারা পুরস্কার দেওয়ার জন্য আর বই আমার হাতে নাই, তবে আল্লাহ পুরস্কার দেবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। সবাইকে একটা দিয়ে দেন, শেখ দিয়ে দেন, একটা আপনি দিয়ে দেন। হ্যাঁ, আরেকটা কি আছে? ও আচ্ছা, ওই ভাই কই, গান ডিলিট করার ভাই কই? এখান থেকে দিয়ে দেন শেখ। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহ খাইরান।